ওম শান্তি। আজকে বাবার 5 জানুয়ারি 2026 মুরলি। বাবা বলছে, মিঠে बच्चे बाप की श्रीमत से तुम मनुष्य से देवता बनते हो। কি বললো বাবা? আমরা বাবার শ্রীমতে মানুষ থেকে দেবতা হচ্ছি। गीता का ज्ञान और राजयोग तुम्हें संपूर्ण पावन बना देता है। বাবা বলছে গীতার জ্ঞান আর রাজযোগ আমাদের সম্পূর্ণ পবিত্র বানিয়ে নেয়। দেখো, মানুষের যে স্থিতি না, স্থিতি নির্ভর করে জ্ঞানের উপর। সে কি ধরনের কথা শুনছে, কোন ধরনের সঙ্গ করছে তার উপর। তা ঈশ্বর যেহেতু হায়ার লেভেলে রয়েছে, যখন আমরা তার সঙ্গ করব, তার কথা শুনবো, তার বিচারগুলো শুনবো, আমাদের বিচার কি হবে? সেই রকমই হবে। তাহলে আমরাও কি হবো? মানুষ থেকে দেবতার দিকেই যাবো। এর জন্য সে বলছে যে বাপ কি শ্রীমত সে তুম মনুষ্য সে দেবতা বানতে হো, গীতা কা জ্ঞান और राजयोग तुम्हें संपूर्ण पावन बना देती है। বলছে শুধু জ্ঞানটা শুনলেও হবে না, তার সাথে সাথে যোগও করতে হবে। যোগ মানে কি? কাজে লাগানো, একদম ঠিক। তা কাজে লাগাবো কি করে? কাজে লাগানোর আগে প্রসেস রয়েছে, সেটা হচ্ছে যোগ মানে হচ্ছে যুক্ত হওয়া। তাহলে জ্ঞানটা আমি পেলাম, আমার বাড়িতে কারেন্ট আছে, কিন্তু সেটাকে তো সমস্ত যে আমার ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোর সাথে তো জুড়তে হবে, তাই তো? নাকি নাকি কারেন্ট আসলেই সব জ্বলে যাবে? আমরা কি করছি? সেগুলোর সাথে জুড়ছি। এবার যেগুলোর ভোল্টেজ যেরকম সেইভাবে আমরা সেগুলো কি করার চেষ্টা করি, তাই তো? তাহলে জ্ঞানটা হচ্ছে কি, আমরা ধরে নিলাম কারেন্ট। এবার বুদ্ধিকে প্রয়োগ করে, অর্থাৎ বুদ্ধির মধ্যে সেই জ্ঞানটাকে নিয়ে চিন্তা করে 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 আমাদের কি করতে হবে? সেটাকে সাপ্লাই করতে হবে, অর্থাৎ জ্ঞানটাকে নিয়ে আমাদের বিচার করতে হবে। এই জ্ঞানের বিচারটাই হচ্ছে যোগ। ভিজুয়ালাইজেশন করা, অনুভব করা, কারণ ভিজুয়ালাইজেশনের আধারেই অনুভূতিটা হয়। ঠিক আছে? যেমন মনে করো, কালকে আমরা পিকনিকে করেছিলাম, তা পিকনিকের ওখানে একটা নদী ছিল। ঠিক আছে? দেখো, আমি এখনই ওই নদীটাকে চিন্তা করে তার জল, তার পানাগুলো যে রয়েছে সেগুলোকে দেখে কিন্তু আমি কালকের দিনের সেই স্মৃতিগুলোকে অনুভব করতে পারছি। বুঝে গেল? তাহলে এই যে আমি যখনই সেটাকে ভিজুয়ালাইজ করছি, সেটা কি হয়ে গেল? সেটা যোগ হয়ে গেল। আমি সেই সিচুয়েশনের সাথে আমি রয়েছি বর্তমানে, কিন্তু এই বর্তমানের কিছু কিন্তু আমার মধ্যেই করতে পারছে না। আমার ওই চিন্তাটাই, ওই ভিজুয়ালাইজেশনটাই আমার ইমোশনকে প্রভাবিত করছে। যেমন একটা উদাহরণ দিই, মনে করো 20 বছর আগে তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করে, ঠিক আছে? তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে, বেশ খুশি খুশি যাচ্ছিলে, হঠাৎ তার মুখটাকে দেখেছ, কি হবে? দেখবে ওই সাইকেল চালাচ্ছে মনে করো, ঠিক আছে? ওই সাইকেল চালানো ভুলে গিয়ে কোন দিকে যাবে, হয়তো দেখা গেল কলোনির বাজারে যাবে ভাবছিলে। দেখবে ওই ভাবনা এতটাই তোমার হয়ে যাবে যে হঠাৎ তোমার মনে পড়ে যাবে সেই 10 বছর আগে তোমাকে কি কি বলেছিল। তুমি যাচ্ছিলে কলোনি বাজার দিকে, দেখবে সোজা তুমি সাইকেল চালাতে 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 স্টেশন অব্দি চলে গেছো, তোমার খেয়ালই নেই যে আমি স্টেশনে পৌঁছে গেছি। হয় কি হয় না? তাহলে বর্তমান জ্ঞান কিভাবে আমাদের চলে গেল? বোধ নেই তো। তাহলে বোধ নষ্ট হলো কিভাবে? কিসের আধারে? ভিজুয়ালাইজেশনের আধারে। তুমি সেটা কি করছো? সেই সিচুয়েশনটাকে তুমি ভিজুয়ালাইজ করতে পারছো। যখনই আমরা ভিজুয়ালাইজ করি, তখনই আমরা অনুভবের মধ্যে ঢুকি। একটা উদাহরণ দিই। স্কুলে মাস্টারমশাই পড়াচ্ছে, তুমি জানলার কাছে বসে রয়েছো, দেখছো কদম গাছে একটা টুনটুনি, ঠিক আছে, ওই কদম ফল খাচ্ছে। তুমি সেটাকে দেখছো, মাস্টার জোরে জোরে চিৎকার করে পড়াচ্ছে, ঠিক আছে? একটু পরে যদি ধরে কি পড়িয়েছে, কি বলবে? বলতে পারবে? কিন্তু টিনটুনি কতবার কি করে আওয়াজ করেছে সেইটা দেখো, তুমি এত দূর থেকে শুনে ফেললে। কি করে করছো? কারণ তোমার বুদ্ধি ওই যে ছবিটা, ওই ছবির মধ্যে আটকে গেছে। তাহলে কি বলবে? যে তোমার মাস্টার চিৎকার করে তোমার সামনে জোরে জোরে করে করছে, বিভিন্ন রকম ভাবে চক ডাস্টার দিয়ে চিৎকার করে, দেখো সেগুলো তোমার সামনেই হচ্ছে, কিন্তু সেগুলোর মধ্যে তোমার বৌদ্ধিক যে দৃষ্টি সেটা আটকে নেই। এই চোখ আটকে রয়েছে, এই কান খোলা রয়েছে এই জায়গাতেই, কিন্তু বুদ্ধির যে দৃষ্টি সেটা রয়েছে কোথায়? ওই টুনটুনির দিকে। তাহলে তোমার যোগ কিসের সাথে? টুনটুনি। তা ঠিক একই রকম ভাবে অতীতের ঘটে যাওয়া ঘটনা, সেগুলোর সাথেও এইভাবে আমরা যুক্ত হতে পারি। যেমন বললাম, আমরা পিকনিক করেছি কালকে,
কিন্তু আজকেও যদি আমি মনে করি, তাহলে ওই ঠান্ডা হাওয়া, ওই নীল জল, সেগুলোকে আমি অনুভব করতে পারি এখান থেকে। এবং সেই অনুভবটা কিন্তু ওখানে কালকে যা অনুভব করেছি তার থেকেও তীব্র হতে পারে। হয় না? হয় না? দেখো, সে তখন আমাকে যতটা না কষ্ট পেয়েছি, এখন যখন স্মৃতিচারণ করবো সেটা নিয়ে, তার থেকে বেশি কষ্ট হয়। এখন দেখবে কেউ একটা কিছু বলে চলে গেল, ঠিক আছে? তখন হ্যাং মতো আমরা হয়ে যাই। কি রিঅ্যাক্ট করবো বুঝতে পারি না। পরে আমরা চিন্তা করে, 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 করে দুঃখী হই। কেউ হঠাৎ করে মনে করো আমার সামনেই মরে গেল। দেখো শক লেগে গেল, বুঝতে পারলাম না। পরে আমরা বিচার করি, ও এ আমার সাথে এত ভালো, ভালো ব্যবহার করেছে। এ চলে গেল, এখন আমাকে কে দেখবে? এই যে জিনিসগুলো আমরা ভিজুয়ালাইজ করছি, চিন্তন করছি, তখনই দেখো আমাদের ভেতরে একটা অনুভব ক্রিয়া করছে। আমরা হয়তো দুঃখী হয়ে পড়ছি, ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি। কিন্তু ওটা নিয়ে যদি আমাদের চিন্তাই না চলে, যেমন একটা বাচ্চা, ওর বাবা মারা গেল মনে করো, কিছু হয় ওর? হয়? হয় না তো? যে ১-২ বছরের বাচ্চা মনে করো, এখনো বলে, ও দেখো খাল খেলছে। কারণ কি ওইটা নিয়ে বিচার করছেন। বিচার হচ্ছে মূল জিনিস। যে যোগটা রেখে দেবে তারই কষ্টটা হয়। হ্যাঁ, তাহলে যোগ মানে কি? যেটা আমি শুনছি সেটাকে ভিজুয়ালাইজ করা। যেমন বাবা বলছে যে, "তোমরা সত্য যুগে ছিলে।" বাবা আমাদের জ্ঞানের মাধ্যমে বলে দিয়েছে যে সত্য যুগে কি, কি ছিল। তাই না? বলছে যে, "ওখানে তোমাদের রান্না করতে হবে না। ওখানে এমন, এমন ফল থাকবে।" ঠিক আছে? আমার তো বলতে গিয়ে জিভে জল চলে আসছে। তার মানে আমি ওখান থেকে যুক্ত হয়ে গেছি ওই জায়গার সাথে। তাই না? আমার বুদ্ধি এখন কিন্তু আর বাইরে কি প্যাঁ, প্যাঁ করে আওয়াজ হচ্ছে বাইরে, সে তার মধ্যে নেই কিন্তু। কোথায় চলে গেছে? দেখো ওই জায়গার ফলের মধ্যে চলে গেছে। এইবার যতটা আমি ক্লিয়ারিটির সাথে সেই প্রকৃতিটাকে ভিজুয়ালাইজ করতে পারবো, সেই ফলটাকে আমি ডিটেইলসে দেখতে পারবো যে ফলটা এইরকম হবে দেখতে, ঠিক আছে? তার উপরের কালারটা এরকম। মনে করো একটা আতাই ওই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। যে আতাটা এখানকার মতো এইটুকু ছোট হবে না, ইয়া বড় হবে। ঠিক আছে? আর কালারটা সবুজ হবে না, কি হবে? লাল হবে। দেখতে পাচ্ছ তোমরা? আতা ফল হয় না? কোয়া, 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 কোয়া। ওই যেটাকে স্বরূপ ফল বলে। ওটাই বা ওই যে না, না আসল যে আতাটা হয়, সীতাফল যেটাকে বলে। মূল প্যাঁচা। ওইটা ওইটা দেখো সবুজ না, ওটা হচ্ছে লাল কালারের। ঠিক আছে? এবার দেখো কোয়াটা ছাড়ালে একটা, দেখো ভেতরটা একদম মানে হলুদ। দেখো একদম রস টুপ করে পড়ল। দেখতে পাচ্ছ? বীজটা দেখো কালো। দেখতে পাচ্ছ? এবার মুখে নিয়ে দেখো। একটা আলাদা রকম দেখো মাখন টাইপের মিষ্টি। হচ্ছে অনুভব? হচ্ছে? আরেকটু ভালো করে দেখো। তোমরা করতে পারছো না মনে হচ্ছে। মুখে জল আসেনি তোমাদের এখনো। তা দেখো, এই যে যতক্ষণ আমরা এই চিন্তনের মধ্যে রয়েছি, এখন বাইরে কি হলো, এখানে কি হলো, ওখানে কি হলো, কোন অনুভব ক্রিয়া করছে? তাহলে কি হলো? দেখো আমি তোমাদের একটা জ্ঞান দিলাম যে ওখানে ফলটা লাল কালারের হবে। তোমরা যত ভালো করে ওটাকে ভিজুয়ালাইজ করতে পারবে, যত ভালো করে সেই চিন্তনের মধ্যে ঢুকতে পারবে, তত অনুভব কি হবে? তীব্র হবে। বোঝা গেল কি বললাম? একই রকম ভাবে বাবা যে আমাদের জ্ঞানগুলো দিচ্ছে, সেগুলো যত আমরা ডিটেলসে এবং যতক্ষণ সেই চিন্তনের মধ্যে থাকবো, তত সেই অনুভবগুলোও আমাদের মধ্যে ক্রিয়া করবে। এবং সেটা যখনই থাক না কেন, বুঝতে পারলে কি বললাম? যেমন ১০ বছর আগে বলেছে, এখনো কিন্তু তার থেকেও তীব্র দুঃখটা তুমি অনুভব করছো। তেমনি আত্মার ভেতরে এই কোয়ালিটি রয়েছে। আত্মা হচ্ছে 3 ডাইমেনশনাল। বুঝতে পারলে কি বললাম? এই দেহ হচ্ছে 1 ওয়ে ডাইমেনশনাল, বর্তমানেই থাকে দেহটা। কিন্তু আমাদের মাইন্ড, আমাদের বুদ্ধি, ইন্টেলেক্ট, আত্মা হচ্ছে 3 ডাইমেনশনাল। অতীতেও যেতে পারে, ভবিষ্যতেও যেতে পারে, বর্তমানেও থাকতে পারে। বুঝতে পারলে কি বললাম? শরীর শুধু বর্তমানটাকে অনুভব করতে পারে। বর্তমানে যা হচ্ছে। অতীতকে অনুভব করতে পারে না। যেমন ১০ বছর আগে তোমার পিঠে কেউ চাবুক দিয়ে মানে বেল্ট দিয়ে মেরেছিল মনে করো। তো যখন মেরেছিল তখন পিঠে ব্যথা ছিল। এখন আর পিঠে ব্যথা নেই। কিন্তু দেখো ওই যে মনে তোমার লেগেছিল যেই ব্যথাটা, সেটা এখনো তুমি এই জায়গায় থেকে অনুভব করতে পারো কি পারো না? পারো। একই রকমভাবে তুমি ভবিষ্যতে চিন্তা করলে যে আমার সাথে এই জিনিস হতে পারে। ভবিষ্যতে মনে করো দেখলে কেউ হার্ট অ্যাটাক করে এক সাইড পড়ে গেছে। এইখানেই চিন্তা শুরু করলে যে আমারও মনে হয় এরকম একটা কিছু হবে। দেখবে এখানেই কি হবে? ভয় বা সেই আমারও দেখি একটু পিঠে আস্তে, আস্তে একটু ব্যথা শুরু হয়েছে। বা ওরও যা লক্ষণগুলো দেখছিলাম আমার তো দেখতে পাচ্ছি তাই। কেন হচ্ছে?
তিনশো হ্যাঁ, আর কি আত্মার চলে এসছো হ্যাঁ কানেকশনটা চলে আরেকটা বিষয় এখানে বোঝা উচিত, আত্মা আর বডি একে অন্যের সাথে কানেক্টেড। আমরা ওইটা যদি চিন্তা করি শরীরের উপর সেটা প্রভাব ফেলবে। শরীর হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, কিন্তু ওই যে ফিউচার বা পাস্টকে যখন আমরা স্মরণ করছি ওই যে ফিলিংসটা, সেটা কিন্তু আমাদের শরীরের উপর প্রভাব ফেলতে পারে। বুঝতে পারলে কি বললাম? এর জন্য জ্ঞান হচ্ছে শোনা, জানা, আর যোগ হচ্ছে সেটাকে ভিজুয়ালাইজ করা বা চিন্তনের মধ্যে নিয়ে আসা। বাবা এখানে বলল, কি বলল মনে আছে? বাবা বলল যে বাপ কি শ্রীমত সে তুম মনুষ্য সে দেবতা বানতে হো। তাহলে কখন হবো মানুষ থেকে দেবতা? এই ঈশ্বর আমাদেরকে বলল তুমি মানুষ থেকে দেবতা ছিলে। তাহলে দেবতা আমি ততক্ষণ হব না যতক্ষণ শুধু আমি এটা জানবই। আমি দেবতা হব কখন? যখন সেটাকে আমি ভিজুয়ালাইজ করব। আমি বললাম আতা, তুমি এই শব্দটা শুনলে, কিন্তু আতা দেখতে কেমন, আতার ভেতরটা কেমন, আতার শ্বাসটা কেমন, সেটাকে খেতে কেমন, সেটাকে তুমি যদি চিন্তা না করো তাহলে কিন্তু অনুভব করতে পারবে না। অর্থাৎ কোনো একটা চিন্তনের ডিটেলসে যাওয়া, এটাই হচ্ছে যোগ। বুঝতে পারলে কি বললাম? আমরা শুনলাম আমরা দেবতা ছিলাম, তাহলে সেটাকে ডিটেলসে আমাদের চিন্তা করতে হবে এবং ভিজুয়ালাইজ করতে হবে। যে যত বেশি ভালো ভিজুয়ালাইজ করতে পারবে তার মধ্যে অনুভূতি তত তীব্র হয়। বুঝে গেল? তাহলে এই যে আমরা ভিজুয়ালাইজ করছি এবং একটা টাইম পিরিয়ড তাক সেটাকে রাখছি, এটাই হচ্ছে যোগ। এর জন্য বাবা বলে তুমি নিরন্তর যোগী হও। এই যে আমি তোমাকে চিন্তাগুলো দিচ্ছি, তুমি এগুলোর ভিজুয়ালাইজেশনের মধ্যেই থাকো। এই যে আমরা বর্তমানে না, আমরা ভাবছি যে আমরা বর্তমানে থাকি না, আমরা এই ভিজুয়ালাইজেশনের দুনিয়াতেই থাকি। কিন্তু প্রত্যেকে আমরা ভিজুয়ালাইজেশনের দুনিয়াতেই থাকি, কিন্তু আমরা বুঝতে পারি না। এটা আমাদের অনিয়ন্ত্রিত। বুঝতে পারলে কি বললাম? তুমি হাতে কাজ করছো, দেখো চিন্তা চলবে যে আজকে মার্কেটটা ঝপ করে উঠে কিভাবে ঝপ করে নেমে গেল। হাতে কিন্তু তোমার কাজ চলছে, কিন্তু তুমি দেখো গ্রাফগুলোকে দেখতে পাচ্ছ এইভাবে 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 আজকে গেছে। হয় কি হয় না? বর্তমানে তো তোমার সামনে গ্রাফ নেই। তার মানে ভিজুয়ালাইজেশন এবং সেই অনুভূতিটা তুমি করতে পারছি। এই জায়গাতে যদি আমি ক্লিক করে দিতাম তাহলে আজকে বেশ একটা করে নিতে পারতাম। হয় কি হয় না? হয়। তার মানে ভিজুয়ালাইজেশন পাওয়ার আমাদের আছে, কিন্তু সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। ঈশ্বর কি করছে সেটা আমাদের নিয়ন্ত্রণে আনতে বলছে। আর সেটা হবে প্র্যাকটিসের আধার, কারণ এই দুনিয়াতে কেউ প্র্যাকটিস করে না, এটা ছেড়ে দিয়েছে যেই রকম ভাবে হচ্ছে সেই রকম। আর ঈশ্বর কি করাচ্ছে? আমাদের ইন্টেনশনালি সেটাকে শেখাচ্ছে যে তোমরা এটা ভিজুয়ালাইজ করো। এই ভিজুয়ালাইজেশনটা হচ্ছে যোগ। আমাদের যোগে মন লাগে না একটাই কারণে, কারণ আমাদের ভেতরে ভিজুয়ালাইজেশনের শক্তি কম। আর ভিজুয়ালাইজেশন করতে গেলে অবশ্যই মনকে শান্ত হওয়া দরকার। যেমন মনে করো পুকুরের জল, তুমি তোমার ছবি দেখতে পারবে কখন? যখন জলটা শান্ত থাকবে। যদি একটা ঢিল মারো আর হবে না। তেমনি যোগী হতে গেলে তার মন অবশ্যই শান্ত হওয়া উচিত। এটা একে অন্যের পরিপূরক। মন শান্ত হলে যোগ ভালো হবে, যোগ ভালো হলে মন শান্ত হবে। এটা একটা প্র্যাকটিস। এর জন্য যোগ শুধুমাত্র শব্দের মধ্যে আটকানো নয়, যোগ মানে হচ্ছে ভিজুয়ালাইজেশন। যেগুলো আমি শুনছি, যেগুলো বিচার করছি, সেগুলো আমাকে ভিজুয়ালাইজ করতে হবে। যত বেশি ভিজুয়ালাইজেশন আমার ক্লিয়ার হবে তত বেশি আমার সহজেই যোগ লাগবে। বুঝতে পারলে? আর যেখানে ভিজুয়ালাইজেশন নেই সেখানে মন লাগবে না, আমরা যতই চেষ্টা করি লাগানোর, লাগবে না। তেমনি এই যে মূল্যটা আমরা শুনছি না, এই মূল্যটাও আমাদের কাছে আরো বেশি মধুর হয়ে যাবে। আরো বেশি মধুর হয়ে যাবে কখন জানো তো? এই যেই শব্দগুলো আমরা শুনছি এগুলো যখন আমরা ভিজুয়ালাইজ করা শুরু করব। এই যে বাবা বলল যে তোমরা দেবী দেবতা ছিলে, আবার তোমরা হতে চলেছো, এটার সাথে সাথেই যখন আমি আমি নিজেকে ভিজুয়ালাইজ করবো যে দেবতা যখন আমি ছিলাম তাহলে আমি দেখতে কেমন ছিলাম। এটা একটা উদাহরণ দিলাম যে আমার নাকটা কেমন হবে, আমার চোখটা কেমন হবে, আমার মুখটা কেমন হবে, আমার চুলগুলো কেমন হবে। এই যে ভিজুয়ালাইজেশন করছি আমি, দেখো আস্তে 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 সেই অনুভূতিতে আমি চলে যাচ্ছি। হয় যায় না? হয়। তো এইগুলো আমাদের করতে হবে, যেটা আমরা শুনছি সেটাই আমাদের ভিজুয়ালাইজেশনে নিয়ে যেতে হবে। তো বাবা বলছে গীতা কা জ্ঞান और রাজযোগ तुम्हें সম্পূর্ণ পাবন বানা देती है। আর এই ভিজুয়ালাইজেশনের দ্বারাই আমাদের ভেতরে পরিবর্তন আসবে। ভিজুয়ালাইজেশন ছাড়া পরিবর্তন আসে না। ওই দেখো কেউ ভবিষ্যতের কথা চিন্তা করে ভয় পেয়ে গেছে এখনই, তার ভেতরে দেখবে তার প্রভাব দেখা দেয়। কিন্তু ভিজুয়ালাইজেশনের প্রভাব এতটাই।
ঠিক আছে? ভিজুয়ালাইজেশনের দ্বারা আমরা অসম্ভবকেও সম্ভব করতে পারি। আমরা যেটা ভিজুয়ালাইজ করতে পারি সেটাই আমাদের সাথে হয়। দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড বলে না, আমরা জানি না আমাদের ভেতরে কি অসীম শক্তি রয়েছে। ঈশ্বর আমাদের সেটাই শেখাচ্ছে, ভিজুয়ালাইজেশন। দেখো এর জন্য সে বলে না সদর্শন চক্রধারী হও। তুমি কি ছিলে, কি হলে, কি ছিলে, কি হলে, দুটোই দেখো। আমি কি ছিলাম, আমার রূপটা কি ছিল, আমার গুণ কি ছিল, আমার আচরণ কেমন ছিল, এখন কেমন হয়ে গেছে। এগুলো দেখলে আমাদের ভিতরে পরিবর্তন আসবে, না দেখলে পরে পরিবর্তন আসবে না। প্রশ্ন করছে বাবা আজকে, সতयुग में हर चीज अच्छे से अच्छी सतो प्रधान होती है क्यों? তাহলে দেখো এই যে সে অ্যাফার্মেশন দিচ্ছে আমাদের, আমরা জানি না কিন্তু। সে বলল দেবী দেবতা ছিলে, তা দেব দেবতা কি সেগুলো আমরা জানি না কিছুই। তাহলে সে এই জ্ঞানের মাধ্যমে এখন আমাদের সমস্ত কিছু ডিটেলসে বলবে। যেমন আমি তোমাদেরকে বললাম যে আতা, দেখো অনুভব আসেনি। এবার আমি তোমাদেরকে বললাম আতাটা দেখো লাল রঙের, লাল রঙের পর দেখো কোয়াগুলো বড় বড়। আমি বললাম সেটাকে খোলো, দেখো হলুদ রঙের শ্বাস, তাই না, বিষটা কালো। এই যে আমি অ্যাফার্মেশন দিচ্ছি, যত তোমরা এই চিন্তনের মধ্যে ডুববে তত কি হবে, অনুভূতি তীব্র হবে। তাহলে ঈশ্বর এই মুরলির মাধ্যমে কি করছে, বলে দিল তোমরা দেবতা হবে। এই মুরলিটা কি, এই মুরলিটা হচ্ছে সেই অ্যাফার্মেশন, যে আমরা কি চিন্তা করবো এবার। যেমন প্রথমেই বলছে সতयुग में हर चीज अच्छे से अच्छी सतो प्रदान होती है क्यों। এবার এটা আমরা শুনবো, বলছে কিউ কি ওয়াহা মনুষ্য সতপ্রধান হে। তাহলে এই জায়গায় নয় কেন, কারণ এই জায়গায় মানুষ তমপ্রধান, এর জন্য এই জায়গায় সমস্ত কিছুই খারাপ। বুঝতে পারলে? দেখো আগে মানুষের মধ্যে এই বোধটা ছিল যে সব কিছুতে ভেজাল দেওয়া যাবে, কিন্তু খাবার জিনিসে দেওয়া যাবে কি যাবে না, যাবে না। আগে ভেজাল ছিল খাবার জিনিসে, ছিল না। সব খাবারে ভেজাল দেওয়া যাবে, কিন্তু দুধে ভেজাল দেওয়া যাবে না, কারণ দুধটা বাচ্চারা খায়, রুগীরা খায়, তাই না। আর বাকি সব কিছুতে দেওয়া যাবে, কিন্তু দুধে দেওয়া যাবে না। দেয় দুধে ভেজাল, তাহলে মানুষের মনুষ্যত্ব কোথায় গেছে? দুনিয়া এই যে এই জায়গায় পৌঁছে গেছে, মেন বিষয় কি জানো তো, আমরা বাহ্যিক জিনিসগুলোকে পরিবর্তন করার চেষ্টা করি। মূল বিষয় হচ্ছে আমাদের স্থিতি। মানুষের স্থিতি যেদিন বদলে যাবে, এই দুনিয়াও বদলে যাবে। বর্তমানে এই দুনিয়া বিরাজ করছে লোয়ার লেভেলের স্থিতিতে। যতদিন উচ্চ স্থিতিতে মানুষ না যাবে ততদিন এই দুনিয়া বদলাবে না। আর এই দুনিয়ার মানুষ কি চেষ্টা করছে, চেষ্টা করছে আমার ছেলেটাকে ভালো স্কুলে ভর্তি করলে পরেই ঠিক সব হয়ে যাবে। ভালো স্কুলে ভর্তি করলে সে একজন ডাক্তার হবে, কিন্তু এটা গ্যারান্টি নয় সে ভালো ডাক্তার হবে নাকি ডাকাত হবে, সে ভালো ইঞ্জিনিয়ার হবে নাকি ওই এই বানানোর পরেই 1 মাস পরেই ভেঙে যাবে। কিন্তু যদি সে একজন ভালো মানুষ হয় তাহলে এইটুকু গ্যারান্টি, তারপরে যে যেটাই হবে না কেন সেটা সে ঠিক হবে। কিন্তু দুনিয়ার মানুষের ফোকাস এখান থেকে সম্পূর্ণ সরে গেছে। তারা ইঞ্জিনিয়ার তৈরি করছে, ডাক্তার তৈরি করছে, কিন্তু তার আগে একটা ভালো মানুষ তৈরি করছে না। আসল ম্যাটেরিয়ালস কি, যেমন মনে করো আমি ঘর বানালাম, ঘরে খুব সুন্দর পুট্টি দিলাম, কিন্তু ইটগুলো যে ইউজ করলাম 6 টাকা দামের ইট, আর বাইরে থেকে খুব ভালো পুট্টি দিলাম, ই করলাম, কি হবে, কি হবে, টিকবে না, না, দুদিন পরে নষ্ট হয়ে যাবে, ভেঙে পড়বে, কি হয়ে যাবে। বর্তমানে মানুষ এটা করছে, বাবা মাও এটা করছে। কি করছে, মেন্টাল প্রেসার দিচ্ছে, কি দিচ্ছে না, এই করতে হবে, ওই করতে হবে, ওই করতে হবে। যতক্ষণ মেন্টাল প্রেসার থাকবে ততক্ষণ সে তার দ্বারা ভালো কোনো কাজই হবে না। সবার প্রথমে তো মাইন্ডটাকে সবার আগে প্রথমে ফ্রি করা উচিত। একটা সুস্থ মনই একটা সুস্থ মানুষকে তৈরি করতে পারে। এর জন্য ঈশ্বর এসে যেটা করছে এই একটা জিনিসই করছে, সে একটা সুস্থ মানসিকতার ব্যক্তি আমাদেরকে তৈরি করছে। এর জন্য কি বললো, কিউকি ওয়াহা মনুষ্য শতপ্রধানে, শতপ্রধান মানে অর্থাৎ এই তাদের স্থিতি এটা শতপ্রধান অবস্থাতে ছিল, হায়ার লেভেলের স্থিতিতে তারা ছিল। এজন্য তো ঈশ্বর বলছে যে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে এই জ্ঞান, এবং আমি তোমাদেরকে যে সম্পত্তিগুলো দিচ্ছি এগুলো কি কি, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, পবিত্রতা, এগুলো যার ভিতরে থাকবে তার স্থিতি অটোমেটিক্যালি হায়ার লেভেলে এসে রয়েছে। আর যে হায়ার লেভেলে থাকবে না তার দ্বারা ভালো কাজই হবে, খারাপ কোনো কাজ হবে না।
আর যে লোয়ার স্টেজে রয়েছে তাকে যদি রাজা বানিয়ে দেওয়া হয়, সে সেই রাজ্যকে শেষ করে ফেলবে। এই জন্য সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে আমাদের স্থিতি। কিন্তু আমরা কি করি? আমরা 5 টাকা 10 টাকার জন্য আমাদের সেই স্থিতি নষ্ট করে ফেলি, করি না? টোটোওয়ালা 5 টাকা বেশি চেয়ে বসলো, কি করলাম? বেশ চুপচাপই ছিলাম, 10 টাকা নেয়, 15 টাকা চেয়েছে বলে চিৎকার করা শুরু করলাম। সেখানে হয়তো আমি 5 টাকা বাঁচালাম চিৎকার করে, কিন্তু এই যে আমি আমার স্থিতি থেকে নিচে নেমে আসলাম, এটা হচ্ছে সব থেকে বেশি লস। ওই 5 টাকা পাওয়া যাবে, এই স্থিতিটা তৈরি করতে গেলে আমাকে অনেক টাকা খরচা করতে হবে। শান্তি পেতে গেলে কত কিছু করতে হয়, কত কিছু করতে হয়। আর শান্তি হারানোর জন্য 5 টাকা 2 টাকা এরকম করলে হয়ে যায়। 2 টাকা বেশি নিচ্ছেন কেন, তাই না? আমরা শান্তভাবেও, শান্ত মস্তিষ্কেও সেটা বলতে পারি, এটার দাম তো এত নয়, এটার দাম তো এটা, আগের দিন তো এটা নিল, এইভাবে আমরা বলতে পারি। কিন্তু 2 টাকা বেশি নিল বলে আমরা কি করলাম? আমরা আমাদের সব থেকে মূল্যবান যেটা জিনিস স্থিতি, সেটাকে আমরা বিক্রি করে দিলাম। এই 2 টাকার বিনিময়ে আমি দিলাম বিক্রি করি। সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে আমাদের স্থিতি। সত্যযুগের সবার স্থিতি হায়ার লেভেলে ছিল। ঈশ্বর এসেছে আমাদের সেই হায়ার লেভেলে নিয়ে যেতে। যেই পরিস্থিতিই হোক আমি রাখবো না, যেই পরিস্থিতিই হোক আমি আমার মেন্টাল স্টেবিলিটিটাকে রাখবো, আমি অশান্ত হব না, আমি বিস্তারে যাব না। যখন আমরা চিন্তনার অনেক বিস্তারে চলে যাই, তখন আর নিজের উপর আমাদের কন্ট্রোল থাকে না। যেমন একটা বাইক মনে করো, যেই 50-60-এর উপরে তুলবে, কি হবে? কি হবে? 100-তে চালাচ্ছ, সামনে ছোট্ট একটা বাম্পার চলে আসলো। 200-তে চালাচ্ছ, একটা বাম্পার চলে আসলো, একটা কুকুর চলে আসলো সামনে হট করে, কি হবে? ব্রেক দিলে গতি কমে আসবে, ব্রেক মারলে পরে কুকুর। 200-তে তুমি চালাচ্ছ, সামনে একটা কুকুর খ্যাক করে চলে আসলো, কি হবে? নিয়ন্ত্রণ হারাবে, কিচ্ছু থাকবে না। আর যদি 20-তে চালাচ্ছ, তারপরে যদি ব্রেক মারতে হয়, কেমন হবে? সামলানো কিচ্ছু ক্ষতি হবে না, তাই না? কিছু ক্ষতি হবে কি? হবে না। কিন্তু 200-তে যখন ব্রেক মারবে তখন সমস্যা। একই রকম ভাবে আমাদের সংকল্পের স্পিড যখন অনেক বেশি হবে, তখন যদি আমরা ব্রেক মারি, ও ডিপ্রেশনের মধ্যে চলে যাবো আমরা। এই জন্য ঈশ্বর বলছে তুমি তোমার সংকল্পকে কমাও। সংকল্পকে কমানোর উপায় কি? কালকে অব্যক্ত মূল্যিত বাবা বলে দিস, পরচিন্তন, পরদর্শন আর পর আলোচনা। পর আলোচনা। আমাদের চিন্তা সব থেকে বেশি খরচ হয় কোথায়? এগুলোর মধ্যে দেখো, পাশের বাড়িটা করে ফেললো, আমি এখনো করতে পারলাম না, তাই না? আমার থেকে বেশি চাকরি, বড় চাকরি, ওর ছেলেটা বেশ পড়াশোনায় ভালো, আমার ছেলেটাই। পর দর্শন, পর চিন্তন, ও আমার সাথে এই করেছে, ওই আমার সাথে এই করেছে। পর আলোচনা, ও আমার সম্পর্কে কি বলেছে। এগুলোই কি করছে? আমাদের চিন্তনকে বিস্তারে নিয়ে যাচ্ছে, ব্যাখ্যায় নিয়ে যাচ্ছে অনেক। তাহলে ব্যাখ্যা মানে কি? স্পিড বেড়ে যাচ্ছে। বোঝা গেল কি বললাম? তখন আমরা যদি চাই যে আমি যোগযুক্ত হব, আমি 1 সেকেন্ডে পরম ধামে নিজেকে নিয়ে যাব, তার মানে কি? ব্রেক লাগালাম তো, এটা লাগবে? লাগবে না। তাহলে লাগবে কার? যে সারাদিন এই প্র্যাকটিসের মধ্যে রয়েছে, যে সারাদিন উল্টো পাল্টা জিনিস নিয়ে চিন্তা করেন, সে যখনই ব্রেক লাগাবে টুক করে লেগে যাবে। সে মনে করলো হ্যাঁ আমি সত্যযুগের অনুভব করবো, হ্যাঁ সত্যযুগে এরকম একটা সুন্দর নদী থাকবে, সে নদীর জল দেখো। আমার মন এখন শান্ত দেখে আমি ভিজুয়ালাইজ করতে পারছি, অশান্ত হলে আমি করতে পারতাম না। যে নদীর জলটা কি সবুজ রঙের, দেখো একটুখানি, তোমরাও দেখো, দেখো এই নদীটা ধীরে ধীরে বয়ে চলেছে, পাশে দেখো সবুজ ঘাস। আমরা দেখো তার উপর দেবী দেবতা, দেখার চেষ্টা করো নিজেকে যে আমরা দেবী দেবতা। এই ড্রেস নয়, দেবী দেবতারা যেই ড্রেস পরে এরকম এই সমস্ত প্যান্ট নয়, তারা যেমন ওই ধুতির মতো প্যান্টগুলো যেমন হয় দেবী দেবতাদের, সেই রকম মিশে আমরা বসে রয়েছি, ঠিক আছে? আর আমরা দেখছি জলটা বয়ে চলেছে শান্ত, আর হালকা হালকা বাতাস আসছে, দেখতে পাচ্ছ? এবার দেখো নদীতে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখতে পাচ্ছ? রং বেরঙে, দেখো পাপড়িগুলো গোলাপি রঙে, ভিজুয়ালাইজ করতে পারছো? করতে পারছি আমরা? করতে পারছি। কেন করতে পারছি? আমাদের মন এখন শান্ত আছে। বোঝা গেল কি বললাম? তাহলে আমাদের মন যত শান্ত হবে, আমরা তত এই ভিজুয়ালাইজেশন গুলো করতে পারি।
এর জন্য আমাদের কি করতে হবে? যদি আমরা চাই যে যোগের গহন অনুভূতি আমরা করব, তাহলে সবার প্রথমে তো আমাদের এই জিনিসটা চেক করতে হবে যে সারাদিনে আমি যে চিন্তা সকালবেলা থেকে একদম রাত অবধি যেটা আমরা চিন্তা করছি, সেগুলো কি কি নিয়ে আমরা চিন্তা করছি? আমার চিন্তনের বেগ ফাস্ট হচ্ছে না কন্ট্রোলের মধ্যে রয়েছে? যদি ফাস্ট হয়, আমি আমার আবেগকে কন্ট্রোল করতে পারবো না, আমার স্থিতিকে কন্ট্রোল করতে পারবো না। আমরা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যাব। কেউ একটা কিছু বললো, ছোট্ট একটা কিছু বললো, আমরা বড় ধরনের রিয়াক্ট করব, হয় না? আমরা সব থেকে বেশি রিয়াক্ট করি কখন বলো তো? যখন আমাদের মন শান্তিতে থাকে তখন, নাকি যখন অশান্ত থাকি? অশান্তিতে রয়েছে মনে করো, ঠিক আছে, বাড়িতে বউ মনে করো প্রচন্ড পরিমাণে ঝেড়েছে মনে করো, ঠিক আছে, বলেছিল ফুলকপি নিয়ে আসতে, নিয়ে এসছে মনে করো ওলকপি, ঠিক আছে, মনে করো সেইটা নিয়ে ঝাড় দিয়েছে। এবার অফিসে যাচ্ছ, আর ওলকপির তরকারিও সেইভাবেই করে দিয়েছে মনে হয়, লবণ ছাড়া, ঠিক আছে। এবার মনে করো কেউ বলল যে দাদা একটু সরে চেপে বসুন, ঠিক আছে, একটু চেপে বসুন, এই কথা মনে করো বললো, এমনিতেই 4 জন বসে রয়েছে, রিয়াকশনটা কেমন হবে? কেমন হবে? এবার মনে করো একদিন অফিসে যাচ্ছ, অফিসে যাওয়ার পথে মনে করো তোমার একটা উম, কি বলা যেতে পারে, শত্রু টাইপেরই মনে করো, শত্রু মানে কি, যে ও এত খারাপ ছিল, সে তোমায় কি করলো, একটা গিফট তোমাকে দিল, মনে করো একটা দামি ফোন তোমাকে দিল, অফিসে যাচ্ছ তখন, ঠিক আছে। এইবার যখন 4 জন বসবে আর বলবে দাদা একটু চেপে বসুন, তখন রিয়াকশনটা কেমন হবে? সেম হবে? সেম হবে? হবে না তো, না? নিজেকে উঠে দিয়ে আসা তুই বল। তুই বস আজকে। দেখো, সব কিছু নির্ভর করছে আমাদের স্থিতির ওপর, আমাদের স্থিতির ওপর। তাহলে যারা এই যে এরকম ছোট ছোট বিষয়ে রাগ করছে, ই করছে, তার মানে কি, তারা নেগেটিভ চিন্তনের মধ্যে রয়েছে, তাদের নিজের উপর কন্ট্রোল নেই। এর জন্য আমাদের, যেমন আমাদের খাওয়ার বিষয়ে আমরা অনেক বেশি সচেতন, এগুলোই খাবো আমি, তেমনি আমরা সারাদিনে যেই জিনিসগুলো নিয়ে বিচার করছি, সেগুলোর বিষয়ে আমাদের সচেতন থাকা উচিত। যেটা আমাদের কাজেরই না, সেটা নিয়ে যেন আমরা চিন্তাই না করি। এর জন্য বাবা বলে ব্যর্থ বোল, ব্যর্থ চিন্তন, এগুলোও হচ্ছে অপবিত্রতা। অপবিত্রতা মানে যেগুলো আমাদের মেন্টাল স্থিতিকে নিচে নিয়ে আসবে। যার ভেতরে যত বেশি নেগেটিভিটি থাকবে, পরচিন্তন পরদর্শন থাকবে, তার যোগ লাগবেই না, লাগবেই না। এই জন্য আমরা যদি একজন ভালো যোগী হতে চাই, এবং আমরা চাই 3 ডাইমেনশনাল হিসেবে, সেই আমি আমার অনুসারে আমার অনুভূতিকে ক্রিয়া করবো, অর্থাৎ আমি এখানে বসে রয়েছি, আমি সত্যযুগকে অনুভব করব, তার জন্য দরকার শান্ত মন। আমরা আমার মনকে যত শান্ত করব, তত সেই অনুভূতির মধ্যে আমরা ঢুকতে পারবো। ঈশ্বরে সে কি করছে, আমাদের মনকে শান্তই সে করাচ্ছে। সামনে এই দুনিয়া মেন্টাল হসপিটাল হতে চলেছে। যে ঘটনাগুলো ঘটছে না, মানুষ আর নিজের বিচারের মধ্যে থাকতে পারবে না, ঘটনাগুলোই এমন ঘটবে। আর আমরা যদি এখন থেকে এই প্র্যাকটিসগুলো না করি, আমাদের অবস্থা তাই হবে। এর জন্য বাবা আমাদের আগে থেকে সাবধান করছে যে তোমাদের ভিজুয়ালাইজেশনকে, পাওয়ারকে অনেক বাড়াতে হবে। দুনিয়ার মানুষ এখানে থাকবে, কিন্তু তুমি থাকবে ভিজুয়ালাইজেশনের দ্বারা ওই দুনিয়াতে। যেমন একটু আগে আমরা কোথায় চলে গেছিলাম, দেখো, ওই নদীর পাশে চলে গেছিলাম। আমরা কিন্তু এই জায়গায় আমাদের শরীরটা রয়েছে, কিন্তু আমরা কিন্তু এই জায়গায় ছিলাম না। ছিলাম না? ছিলে? এখানে থাকবে তারা যাদের চিন্তন অনেক ফাস্ট, যাদের চিন্তনের মধ্যে চিন্তনটাকে যে কন্ট্রোল করতে পারছে না, ব্রেক মারতে পারছে না, সে অনুভব করতে পারবে না। অনুভব করতে পারবে কে? যে ব্রেক মারতে পারল। তাহলে আমাদেরও চেক করতে হবে যে যখন আমরা চিন্তন করছি, তখন আমরা সেটাকে ভিজুয়ালাইজ করতে পারছি, অনুভব করতে পারছি। যদি পারি, তার মানে আমার চিন্তন মোটামুটি একটা ঠিক স্পিডের মধ্যে রয়েছে। আর যদি না পারি, তাহলে বুঝতে হবে আমার ভেতরে স্পিড অনেক আমার বেশি চিন্তনের। আর তার জন্য এই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে। সারাদিনই উল্টোপাল্টা চিন্তা করা যাবে না, যেগুলো আমার কাজেরই নয়, সেগুলো নিয়ে ভাবাই যাবে না, ভাবাই যাবে না। এর জন্যই পরচিন্তন, কারণ দেখো, পর অনেক, কাকু আছে, তুমি আছো, শুভদা আছে, এই কাকু আছে, ঠাকুমা আছে, আমি কতজনকে নিয়ে চিন্তা করবো? আর যদি আমি আমাকে নিয়ে চিন্তা করি, আমি চিন্তা করলাম তোমরা সারাদিনে কি করছো, কজন আছো দেখো এখানে, 1 2 3 4 5 6 7 জন আছো। তাহলে তোমাদের 7 জন যদি নিয়ে আমি চিন্তা করি, তোমরা 7 জনে সারাদিন কি করেছো, কত সময় লাগবে আমার? যে 5 মিনিট করেও চিন্তা করি, 35 মিনিট।
আর আমি যদি তোমাদের নিয়ে চিন্তন বাদ দিয়ে দিই, আমি তোমাদের নিয়ে চিন্তা করবো না, আমি আমার নিজেকে নিয়ে চিন্তা করবো, তাহলে কতটা চিন্তা করবো আমি? তোমাদের নিয়ে 5 মিনিট করে চিন্তা করলেও 35 মিনিট, আর আমি আমাকে নিয়ে 10 মিনিটে চিন্তা করি, 25 মিনিট তো বাড়ছে আমাদের, বাড়ছে কি বাড়ছে না? তার মানে 25 মিনিট আমার সংকল্প কম চলছে, তার মানে স্পিড কম থাকবে, তাই তো? দিনে তো আমরা 24 ঘন্টায় পাচ্ছি, টাইম তো সেই একই, বুঝতে পারলে? মনে করো 24 কিলোমিটার দূরত্ব, তাহলে 24 কিলোমিটারের দূরত্বে আমি যখন আমারটা নিয়ে চিন্তা করছি তখন কি আমি টাইমটা অনেক বেশি পাচ্ছি, আর যখন সবারটা নিয়ে আমি করব তখন কি এই 24 কিলোমিটার আমাকে অনেক শর্ট টাইমে আমাকে যেতে হবে, বুঝতে পারলে কি বলে? মানে 24 কিলোমিটার মনে করো লক্ষ্য, 5 জনকে নিয়ে চিন্তা করছি মানে 5 বার আমাকে যেতে আসতে হবে, আর আমাকে নিয়ে যদি আমার ইয়ে হয় তাহলে কবার আমাকে একবারই যেতে হবে, তাহলে একবার যখন আমি যাব সেখানে কি আমি আস্তে আস্তে ধীরে ধীরে যাব, ও অনেক টাইম আছে, আস্তে আস্তে যাই। আর যখন 5 বারই তোমাকে যেতে হবে তখন কি করতে হবে? স্পিড বাড়াতে হবে না কমাতে হবে? বুঝতে পারলে বিষয়টা? এখানে 5 জন মানে 5 ব্যক্তিকে নিয়ে আমি চিন্তা করছি, আর একজনকে নিয়ে যখন চিন্তা করছি তখন কি ফ্রি টাইম আমার কাছে অনেক, আমি তখন ধীরে ধীরে আমার বিষয়ে চিন্তা করব, আর যখন সবাইকে দেখার চেষ্টা করব এর বিষয়ে একটু চিন্তা করলাম, এর করতে করতে ঠাকুমা চলে আসলো, ঠাকুমা নিয়ে চিন্তা করলাম, এই করতে করতে সুতম নিয়ে চলে আসলো, এই চলে আসলো, এই চলে আসলো, এই চলে আসলো। মানুষ পাগল কখন হয় জানো? যখন এই ব্রেকটা আর থাকে না, এই ব্রেকটা যখন আর থাকে না চিন্তানের, মানে এই 5 জন ছিল, এই 5 জন যখন 7 জন হয়ে যাবে তখনই হয়ে যাবে। বোঝা গেল না? বোঝা গেল না? নাকি আরো খুলে বলতে হবে? এর জন্য বাবা বলছে পরদর্শন, পরচিন্তন আর পর আলোচনা, এগুলো থেকে নিজেকে সেফ রাখতে। যোগী হওয়ার জন্য মাস্ট ইম্পর্টেন্ট, মাস্ট ইম্পর্টেন্ট। এর জন্য বাবা বলে সদর্শন চক্রধারী হও। মেন্টাল হসপিটাল যেটা দেখা যাচ্ছে মেন্টাল হসপিটাল হয়ে যাবে, তা আমরাও যে হব না সেটাও কিন্তু না। আমরাও হব। একটা একটা উদাহরণ দিই, তুমি বলো না, কারণ তোমরা যত বেশি বলবে এখানে গ্যা 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 আওয়াজটা হবে। একটা বিষয়, এখন যদি একটা লোককে এখানে এসে বসাও, বসিয়ে শুধু বলো, জানিস ভাই আমার বাড়িতে কি সমস্যা, এইটুকু শব্দ তুমি শুধু বলবে, আমার বাড়িতে কি সমস্যা, ও এসেছিল 5 মিনিটের জন্য তোমার বাড়িতে, দেখবে ঠিক পাক্কা 1 ঘন্টা পরে তোমার সমস্যা বলেছে তুমি, ওর সমস্যা সব বলে তারপরে যাবে, না বলে যাবে না। তাই না? আর ওখান থেকেও দেখবে লতা পাতা কত, যে মনে করো একজন সম্পর্কে বলছিল, শাশুড়ি সম্পর্কে বলছিল, শাশুড়ি সম্পর্কে বলতে বলতে শ্বশুরের কথা মনে পড়লো, শ্বশুরের কথা বলতে বলতে বরের কথা মনে পড়লো, বরের কথা বলতে বলতে বরের বন্ধুর কথা মনে পড়লো, তার বউয়ের কথা মনে পড়লো, তার বাচ্চার কথা মনে পড়লো। পড়ছে কি পড়ছে না? পড়ছে তো। তার জন্য বাবা বলছে তুমি দেহ নাও তুমি আত্মা, তুমি দেহ নাও তুমি আত্মা। তাহলে শাশুড়িও নেই, তাহলে শাশুড়ি যখনই কেটে দিলাম তাহলে শাশুড়ির পরে কে আসতো? শাশুড়ির পরে কে আসতো? শ্বশুর। শ্বশুরের পরে তো বর, তাহলে শাশুড়িকেই যখন প্রথমে আমি কেটে দিয়েছি তাহলে বাকিগুলো চলে যাবে কি যাবে না? এই যে ঈশ্বর সব কিছু জানে, আমাদের যে সে কি লেভেলের জ্ঞান দিচ্ছে আমরা রিয়েলাইজ করতে পারছি না, আমরা এগুলো নিয়ে চিন্তা করি না, এর জন্য আমাদের ভেতরে পরিবর্তন নেই। মানে সে সবার প্রথমেই বলে দিয়েছে তুমি শরীরই না, তুমি শরীরই না, তুমি আত্মা। তা তোমার অবজেকশন আসছে কি করে? তোমার শাশুড়ি, তোমার শাশুড়ি নাকি শরীরের শাশুড়ি, আর শরীর তুমি নাকি? তুমি তো আত্মা। আর তো কোনো প্রশ্নই আসে না এই জায়গায়, এবার শাশুড়ি কি করেছে, শ্বশুর কি করেছে, এই প্রশ্ন তো আসেই না। আমার সাথে তো করেনি, এতক্ষণ সমস্যা ছিল কি আমার সাথে এরা এই জিনিসগুলো করেছে, তাই তো নাকি? তো বাবা এসে কি বললো, কি বললো? তুমি শরীর নাও তুমি আত্মা। তাহলে এগুলো করলো কার সাথে তারা? শরীরের সাথে করেছে, তোমার সাথে তো করেনি, তা তুমি চিন্তা করছো কেন? তাই তো নাকি? তাই তো? তাহলে এই যে সারাদিনে যে আমাদের ব্যর্থ চলতো, শাশুড়ি এই করেছে, শ্বশুর এই করেছে, বর এই করেছে, বরের বন্ধু এই করেছে, বরের বউ এই করেছে, তাই না? দামি শাড়িটা পরে এসেছিল, আমাকে বললো 1000 টাকা, আর দোকানে গিয়ে দেখলাম 200 টাকার শাড়ি, তাই না? এই যে চিন্তাগুলো, প্রয়োজনীয় চিন্তা, প্রয়োজনীয় চিন্তাগুলো ব্যর্থ চিন্তা না? যত আমরা শরীরবানে থাকবো আমাদের ব্যর্থ চিন্তা চলবে,
আর ব্যর্থ চিন্তা চললে আমরা ব্রেক লাগাতে পারবো না, আমরা শান্তি অনুভব করতে পারবো না। বোঝা গেল? এর জন্য যোগ মানে কি? যোগ মানে হচ্ছে ঈশ্বর যে চিন্তাগুলো দিচ্ছে সেগুলো নিয়ে চিন্তা করা, সেগুলো নিয়ে চিন্তা করা, সেগুলোকে ভিজুয়ালাইজ করা। যেমন শাশুড়ি কি কি করেছে সেগুলোকে যেমন ভিজুয়ালাইজ করেছো, তেমনি ঈশ্বর যে কথাগুলো বলছে, যেমন আজকে কি বললো সে, যে আমরা যখন সত্যযুগে ছিলাম তখন আমরা শতপ্রধান ছিলাম। তাহলে শতপ্রধানতা কি, আমরা কেমন দেখতেছিলাম ওই জায়গায়, আমরা সেই জিনিসগুলো ভিজুয়ালাইজ করি। দেখবো শাশুড়ির যে এই জিনিসগুলো যেমন আমরা অনুভব করেছি, কষ্টটা কেঁদে দিচ্ছি, বলতে বলতে কেঁদে দিচ্ছি। দেখো এখন তো বলেনি, বলেছে 3 দিন আগে, কিন্তু এখানে বসে বসেই এসেছিলাম হাসতে হাসতেই তোমার কাছে, কিন্তু তুমি কষ্ট শোনালে আমি যখন বলা শুরু করলাম আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়া শুরু করলো। তার মানে কি, আমি এখানে থেকেও ওই 3 দিন আগের অনুভূতিতে চলে গেছি। তাহলে 3 দিন আগের যদি খারাপ অনুভূতিতে যেতে পারি, তাহলে ঈশ্বর এসে আমাদের ভালো অনুভূতিগুলো দিচ্ছে, সেগুলো তো আমরা যেতে পারি না। কিন্তু যাচ্ছি না তো, কেন যাচ্ছি না? কেন যাচ্ছি না? কারণ ঈশ্বরের কথাগুলোতে আমরা সেই লেভেলে যাচ্ছি না। মানে এই যে সিস্টেমটা বললাম, এই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই জায়গায় আমরা কি, এই জায়গায় আমরা চিন্তনের মধ্যেই ঢুকছি না, আমরা শুধু জ্ঞানটাকে শুনছি, আর ওই জায়গায় আমরা জ্ঞানটাকে ভাঙছি। শাশুড়ি কি বলেছিল, কি টোনে বলেছিল, কতটা বলেছিল, মানে ফ্রিকোয়েন্সি সমস্ত কিছু মুখস্থ, তাই না? দেয় না, টোন দেয় না, যে এইভাবে একটা টোন দেয় না, এই যে জিনিসগুলো। তাহলে ওখানকার ওই যে যেমন ডিটেলসে আমাদের যেতে হবে, যে সত্যযুগের দুনিয়া কেমন হবে, নদীটা কেমন হবে, জল কেমন হবে, পাহাড়টা কেমন হবে, মহলটা কেমন হবে, পাখিটা কেমন হবে, পাখিটার চোখ কেমন হবে, পাখিটার ফেদারগুলো কেমন হবে, পাখিটার গলার সুর কেমন হবে, এগুলো ডিটেলসে যখন আমরা যাব, তখন আমরা ওই দুনিয়াকে অনুভব করা শুরু করব। তখন আমাদের শরীর থাকবে এই দুনিয়াতে, কিন্তু আমরা মেন্টালি থাকবো ওই দুনিয়াতে। বোঝা গেল না? বোঝা গেল না? যেমন বসে বসে ছিল আমার সামনে, কিন্তু মনে পড়ে গেল 3 দিন আগের কথা, সেই অনুভূতিতে চলে গেল। তাহলে সম্ভব কি সম্ভব না? এটা সম্ভব কি সম্ভব নয়? তাহলে এখানে বেশি আমরা সত্যযুগে যেতে পারি কি পারি না? পারি কি পারি না? আমরা পারি। আমরা সেই দুনিয়াকে অনুভব করতে পারি। এর জন্য ঈশ্বর বলছে, আমি তোমাকে 21 জন্মের জন্য বর্ষা দিতে এসেছি। অর্থাৎ এই জন্মটাও তার সাথে ইনক্লুডেড। ফিজিক্যালি আমরা কলিযুগী দুনিয়ায় রয়েছি, কিন্তু আমরা মেন্টালি সত্যযুগী দুনিয়াকে অনুভব করতে পারি। বুঝে গেল? মনে থাকবে? করবো তো নাকি? কিন্তু সেটাকে অনুভব করার জন্য আগে যেই কথাগুলো বললাম, ব্যর্থ চিন্তা, ব্যর্থ সমালোচনা, এগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে। পরচিন্তন, পরদর্শন, এগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে। না হলে আমরা সংকল্পের স্পিডকে নিয়ন্ত্রণ করতে পারবো না। করে দেখো, যোগী হওয়ার চেষ্টা করো, যারা এগুলোও করছে তারা হয়ে দেখুক যোগী হতে পারে কিনা। ইম্পসিবল। जब मनुष्य अच्छे है तो सामग्री भी अच्छी है, और मनुष्य बुरे है तो सामग्री भी नुकसानदायक है। মানুষ যদি খারাপ হয়ে যায়, সমস্ত কিছুই খারাপ হয়ে যাবে। ব্রিজের উপর দিয়ে যাচ্ছ, কখন যে ভেঙে পড়বে কেউ বলতে পারবে না। পারবে? ওই যে বানিয়েছে তার অবস্থায় একদিন ওরকম হতে পারে। সেরকমই হচ্ছে। এই দেখো একটা বিষয়, যারা বড় বড় ব্যক্তি আছে এই ভারতবর্ষেরই মনে করো, তারা কি করছে মনে করো, তাদের ক্ষমতায় কাজে লাগিয়ে জনগণের যেই জিনিস, মনে করো প্রকৃতির কি অবস্থা দেখতে পাচ্ছে, এগুলো করছে কিসের জন্য? মানুষ এক্সট্রা করছে না? এবার যখন মনে করো প্রকৃতিতে বায়ু দূষণ হচ্ছে, তাহলে সে কি সবসময় মানে এয়ার পিউরিফায়ার সঙ্গে নিয়ে চলছে? সে চলছে না তো। তাহলে যখন সবার ক্ষতি করছে, সে প্রকৃতির ক্ষতি করছে, তখন অটোমেটিক্যালি সে তার ক্ষতি করে ফেলছে। সে তো আর বিদেশে গিয়ে থাকছে না, এই দেশেই থাকছে, তখন তারও ক্ষতি হচ্ছে। যেন কথায় আছে না, আমরা যখন অন্যের ক্ষতি করি তখন অটোমেটিক্যালি আমরা নিজের ক্ষতি করে ফেলি। একই রকম ভাবে যখন আমরা অন্যের উপকার করি তখন অটোমেটিক্যালি আমরা নিজের উপকার করে ফেলি। তাহলে এগুলো আমাদের করতে হবে। যেন বাবা বললো যে দুনিয়ার মানুষের অবস্থা যেমন হবে সবকিছুই তেমনই হয়। এই দুনিয়া এরকম, কারণ এই দুনিয়ার মানুষের মেন্টালিটি এরকম হয়ে গেছে। মেন্টালিটি হচ্ছে সব থেকে বড় জিনিস। এই জন্য ঈশ্বর এসে অন্য কিচ্ছু চেঞ্জ করে না। কি চেঞ্জ করে? আমাদের এই বিচারটাকে চেঞ্জ করে দেয়। এটা হচ্ছে সফটওয়্যার লেভেলে চেঞ্জ। আর বাকি দুনিয়ার মানুষ কি করছে? বাকি দুনিয়ার মানুষ হার্ডওয়্যার লেভেলে চেঞ্জ করার চেষ্টা করছে। কাউকে টাকা দিয়ে দিল, সরকার যেমন দিচ্ছে না, এই দিয়ে দাও, এতে চেঞ্জিং আসবে না।
চেঞ্জিং আসবে সফটওয়্যার লেভেলে পরিবর্তনের মাধ্যমে। ঈশ্বর এসে সেই জায়গাটাই যত দিচ্ছে আমাদের মেন্টালিটি চেঞ্জ করছে। তুমি কলিযুগের নয়, তুমি সত্যযুগে, সেটা চিন্তন করো। যখন আমরা চিন্তন করতে করতে অনুভূতিতে চলে যাব, তখন আমাদের মুখ থেকে আর জোরে কথা বেরোবে না। ঠিক আছে, তুমি যাও, গিয়ে দেখো, ওই অনুভূতি করো, 1 ঘন্টা অনুভব করো, তারপরে তোমার গলার সুর দেখবে কেমন হয়। ওই যে ভিজুয়ালাইজেশনটা বললাম, সত্যযুগে তুমি এরকম বসে রয়েছো, ওখানকার পাখির ডাক, ওই জায়গায় যে দেবতারা থাকবে তাদের ব্যবহার, সে জায়গায় তুমি তাদের সাথে যেভাবে কথা বলবে, সেগুলোকে 1 ঘন্টা ভিজুয়ালাইজ করো। তারপরে দেখি সারাদিনে জোরে চিৎকার বেরোয় নাকি যাই ঘটনা ঘটুক, বেরি করতেই পারবে না। যেমন একটা কথা বলে দিই, এই যে মনে করো হাসতে হাসতে এসেছিলে, এই যে কান্না শুরু করলে, এবার বাড়ি গিয়েও সেই কান্না আর থামবে না। থামে? থামে? বুঝতে পারলে না? এখানের অনুভূতিটা কিন্তু তুমি টেনেই নিয়ে যাবে বাড়িতেও। তেমনি এই জায়গাও যদি আমরা 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা ওই অনুভূতিটা করে ফেলি একবার, সেটার রেশ আমাদের সারা দিন থাকবে, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনও থাকতে পারে। এটাই হচ্ছে জীবন। বোঝা গেল? तो बाबा বলছে শতপ্রধান সৃষ্টি মে कोई भी वस्तु अप्राप्त नहीं है। সত্যযুগে কোনো কিছু অপ্রাপ্ত থাকবে না, সব আমরা পেয়ে যাবো। সব আমরা পেয়ে যাবো। পাই না কখন? যখন এই দুনিয়াতে অসাধুতা শুরু হয়। ঠিক আছে, দেখবে হয় না, তেল নেই, লবণ নেই, আছে সবই, টমেটো নেই, আলু নেই, দাম বাড়িয়ে দিল। তা বাড়াচ্ছে কারা? আলু সত্যি কি নেই, টমেটো সত্যি কি নেই, আছে। কিছু অসাধু ব্যক্তি কি করেছে, সেটাকে ক্যাপচার করে রেখেছে। আর যেখানে সাধুতা রয়েছে সে কি করবে, যদি কারো গোডাউনে থাকে, নাও এখন দরকার, এখন নিয়ে নাও। তা সত্যযুগী কি করবে, সবাই বিলীন করে দেবে। এর নেই, ঠিক আছে আমি একে দিয়ে দিলাম। ওখানে সবাই এর জন্য ধনী, আর এখানে যার একটু ছিল তার কাছ থেকেও কিভাবে শোষণ করে নেবে। আছে কি নেই? এর জন্য এখানে থাকা সত্ত্বেও নেই, এখানে থাকা সত্ত্বেও নেই। কিছু কিছু লোক আছে দেখবে, যাদের বাড়ি 10টা বাড়ি, বাড়িতে দুজন। কটা বাড়ি? 10টা বাড়ি, এক একটা বাড়ি 10 তালা করে, বাড়িতে রয়েছে মানুষ দুজন। তাই তো নাকি? আর এমন বাড়িও আছে দেখবে, ওই দোকান ঘরের মতো ঘর, যেগুলো দোকান রাস্তার পাশে দোকান ঘর হয়, সেই দোকান ঘরের মতো ঘর, সেখানে রান্না বান্না সব হচ্ছে, আবার 10জন লোকও থাকছে। আর ওখানে দুজন লোক, 10টা বাড়ি। তাহলে এই দুনিয়াটাও সুন্দর হতে পারতো কখন বলো তো? যদি সবার মধ্যে পরিবার ভাবটা থাকতো, যে এরা আমার পরিবারের, তাহলে আমার যেটা এক্সট্রা রয়েছে আমি এদেরকে দিই। আছে? তাহলে এই দুনিয়ায় সত্যযুগ হতে পারে মানুষের মধ্যে যদি এই মেন্টালিটিটা চলে আসে। এর জন্য বাবা এসে দেখো মূল জায়গায় জল দিচ্ছে, কি তোমরা সব কি আত্মিক রূপে কি বলো, ভাই ভাই। তাহলে তুমি আমার ভাই, কাকু আমার ভাই। তাহলে কাকুর যখন সমস্যা হবে আমি কি করব? আমার যদি ভাই হয়, সেই অনুভূতিটা যদি আমার ভেতরে থাকে, মনে করো তুমি আমাকে ভাই ভাবছো, তাহলে মনে করো আমি একদিন না খেয়ে রয়েছি, কি করবে তুমি? ও যা হয় হোক, এটা ভাববে? হেল্প করবে কখন? যখন তোমার ভেতরে সেই অনুভূতিটা ক্রিয়া করবে। শুধু ভাই বললে হবে না, ভাই অনুভব করতে হবে। তাই তো নাকি? না ভুল বললাম? অনুভূতি হচ্ছে সব থেকে বড় জিনিস। তা ঈশ্বর এসে বলছে যে তোমরা আত্মা সব আপস মে ভাই ভাই। কোন দেশ, তুমি কি মানছো, তোমার ধর্ম কি, তোমার জাতি কি, তোমার ইয়ে কি, সেটা নয়। ঈশ্বর এর উপরে যেতে বলছে, বলছে তোমরা আত্মিক রূপে সবাই ভাই ভাই। এবার এই দৃষ্টিটা যদি আমাদের চলে আসে, তাহলে তোমার যখন কষ্ট হবে আমি কি করব? আমি যদি তোমাকে ভাই মনে করি, এবং আমার কাছে যদি 100 টাকা থাকে, এবং আমার 10 টাকাতে চলে যাচ্ছে, তাহলে আমি তোমায় কি করব? 1 টাকা তো দিতে পারবো নাকি পারবো না? 1 টাকা দেবো, তাই তো নাকি? এই জন্য ঈশ্বর আমাদের সব মূল জায়গায় এসে জল দিচ্ছে। এই জ্ঞানটা এত শ্রেষ্ঠ জ্ঞান না, আমরা যদি এটাকে বিশ্লেষণ করি, তাহলে এটা বুঝতে পারবো যে আমরা কত উচ্চ জ্ঞান পেয়েছি। এটার উপরে আর কিছু হতেই পারে না। যদি কোনো সমাজকে বদলাতে হয়, তার জন্য এই একটা জ্ঞানই সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান। এবং এই টাইপের কোচদের হায়ার করা উচিত, সমস্ত স্কুল বলো, সমস্ত ইসে বলো, হায়ার করা উচিত তাদের। এই শিক্ষাটা দেওয়া উচিত। প্রত্যেকটা ইসে না, মানে কোম্পানিতেও তাদের বেড়ে যাবে। কেউ একটা কোম্পানি চালায়, তাদেরও কর্মক্ষমতা বেড়ে যাবে যদি তাদের ভিতরে এই জিনিসটা ভরে দেওয়া হয়।
যে মালিক যদি বাঁচাও তোমরাও বাঁচবে, এই যে ভাব, আপন ভাব মানুষের ভেতরে, কি যে ও আলাদা আমি আলাদা, আমার একটু করলে পরেই হবে, এটাই তো মানুষ করছে। মানুষ স্বার্থপর হয়ে যাচ্ছে, সংকীর্ণ মানসিকতার। যখন আমরা উদার হব, দেওয়া শুরু করো, আমি আমার বেস্ট দেব, তখন সবাই আমরা আমাদের বেস্টটাই পাবো। সবাই যদি বেস্ট দেওয়া শুরু করে, আমি আমার বেস্ট দেবো, তুমি তোমার বেস্ট দেবে, তুমি তোমার বেস্ট দেবে, দেখো কত সুন্দর হবে দুনিয়া। হবে কি হবে না? হবে। ঈশ্বর আমাদের সেই জিনিসটাই শেখাচ্ছে। ঈশ্বর আমাদের সেই জিনিসটাই শেখাচ্ছে, ভাই ভাইয়ের দৃষ্টি, আত্মিক দৃষ্টি, এগুলোই শেখাচ্ছে। আর আমাদের স্থিতিকে সে উঁচুতে নিয়ে যেতে বলছে। এই জন্য বলছে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে তোমাদের স্থিতি। টাকা পয়সা এগুলো কিচ্ছু নয়। টাকা পয়সা আসবে আর থাকবে চিরদিন, চলেও যাবে। আসবে যাবে, কিন্তু যেটা যাবে না সেটা হচ্ছে তোমার স্থিতি। তুমি যদি একবার তোমার স্থিতিটাকে তৈরি করে ফেলো এবং এই বিষয়গুলোতে তুমি ধ্যান দাও, তাহলে তোমার কাছে যদি টাকা নাও থাকে, তাও তুমি এত খুশিতে থাকবে না। এই দুনিয়ার মানে যারা লাখ লাখ কোটি টাকার মালিক, তারাও তোমার কাছে এসে স্যালুট করবে যে কি পেয়েছো, আমাকে একটু ধার দাও। তাদের কাছে যতই থাকুক তারা থাকতে পারবে না। কারণ মূল সূত্রই হচ্ছে বিচার। বিচারকে যে কন্ট্রোল করতে পেরেছে, বিচার যার কন্ট্রোলে, সুখী থাকা দুঃখী থাকা তার হাতে। আর যার হাতে বিচার নেই, সুখ শান্তিও তার হাতে নেই। দেখো একটু একটু মেন্টালি ডিপ্রেসড হয়ে থাকো, তখন দেখবে তোমার হাতে আর কিচ্ছু থাকবে না। চাইলে পরেও তুমি কিছু করতে পারবে? হয়? হয়? হয় না। এই জন্য সব থেকে মূল্যবান হচ্ছে আমাদের স্থিতি। আমরা যেন এর জন্য কখনোই অশান্ত স্থিতিতে না যাই। আর তার জন্য নিজেকে প্রোটেক্ট করে রাখতে হবে। এই সমাজ, বর্তমান যা দুনিয়া, বর্তমান যা সমাজ, এটা রাখা মুশকিল। আর এটাই রাখতে হয়। এর জন্য ধ্যান দরকার। যেমন হয় না যে যখন আমরা একটা গাছ লাগাই, মনে করো, কি করি আমরা? বাচ্চা গাছ লাগালাম, কি করি? বাচ্চা গাছটাকে দেখবে আমরা প্রোটেক্ট করে রাখি, যত্ন করি, তাই না? তাহলে এটা আমাদের বেসিক লেভেল। এখন কি করতে হবে? আমাদের এই স্থিতিটাকে এরকম ভাবে প্রোটেক্ট করে রাখতে হবে। তাহলে প্রোটেক্ট করার জন্য কি করছে? বাবা আমাদের এই জ্ঞানগুলো দিচ্ছে। যখন সেটা বৃক্ষের রূপ পাবে, একটা জায়গায় আমরা পৌঁছে যাব, যখন বড় হয়ে যাবে, তখন তোর এই ব্যারিকেডের দরকার হয় না। তেমনি বর্তমান এই যে আমাদের ইনিশিয়াল লেভেল, এখন আমরা চারা গাছ। এখন কি করতে হবে? ঈশ্বর যে আমাদের জ্ঞানগুলো দিচ্ছে, এগুলোর চিন্তনের মধ্যে থাকতে হবে। একটা টাইমে আমরা এমন স্থিতিতে পৌঁছে যাব যখন এগুলো আমাদের দরকার হবে। সেটা কোথায়? সত্য যুগে। যেমন দেবী দেবতাদের আর ঈশ্বরের জ্ঞান দরকার হয় না, কারণ তারা কি বড় বৃক্ষে পরিণত হয়েছে। আর আমরা ব্রাহ্মণরা এখন কি? চারা গাছ। এই এই সময় আমাকে নিজেকে প্রোটেক্ট করতে হবে। আর না হলে এ এসে খেয়ে যাবে, এ এসে খেয়ে যাবে, এ এসে বলে দিল তোরা তো পাগল, এই বলে দিল, কি করে ফেললাম? আমি আমার শান্তিটাকে নষ্ট করে ফেললাম, মানে গাছ শেষ। এর জন্য কি প্রোটেক্ট করে রাখা উচিত একদম। যাই হয়ে যাক, আমি আমার মানসিক শান্তিকে নষ্ট করব না। বুঝতে পারলে? এই ধ্যানটা, এই গুরুত্বটা আমাদেরকে দিতে হবে। তাহলেই একটা সময় আমাদের ইমোশন এবং অন্যের ইমোশন আমাদের হাতে চলে আসবে। শুধু আমি আমার ইমোশনকে কন্ট্রোল করব না। তুমি আমার সামনে বসে রয়েছো, তুমি যদি দুঃখী থাকো, আমি আমার ইমোশনের শক্তির দ্বারা তোমার ইমোশনকেও চেঞ্জ করে দিতে পারি। কিন্তু তার জন্য আমাকে সেই লেভেলে পৌঁছতে হতো। বুঝতে পারলে? একটা চারা গাছ থেকে নতুন চারা গাছ তৈরি করা সম্ভব না, কিন্তু সেই গাছটাই যখন মনে করো পরিপক্ক বয়স্ক গাছে পরিণত হবে, সেটা থেকে কত গাছ তৈরি করা সম্ভব? লাখ লাখ কোটি কোটি। তাই তো নাকি? তাই তো? তেমনি আমরা এখন চারা গাছ অবস্থায় রয়েছি। আমরাও যখন এইরকম স্থিতিটাকে বটবৃক্ষের স্থিতিতে নেব, তখন আমরা একজন দুজনকে নয়, আমরা কোটি কোটি লোককে শান্ত করে দিতে পারি। আমাদের সামনে এসে চিৎকার করছে, কান্না করছে, মনে করো, আমরা শান্ত করে দেবো 1 সেকেন্ড। কিন্তু তার জন্য সেই ক্ষমতা আমার ভেতরে থাকা দরকার, তার জন্য প্র্যাকটিস দরকার, ধ্যান দরকার। ধ্যান মানে কোনটা? এই যে নিজেকে প্রোটেক্ট রাখা, যে আমি প্রোটেক্টেড, এর জন্য চেকিং করতে হবে, অন্যকে নয়, নিজেকে। যে আমার বিচার, আমার স্থিতি কি আমার কন্ট্রোলে আছে, নাকি আমি অন্যকে নিয়ে বিচার করছি। যেই মনে হচ্ছে অন্যকে নিয়ে বিচার করছি, ক্যান্সেল, এটা নিয়ে বিচার করা যাবে। এর জন্য ঈশ্বর যে আমাদের বিচারগুলো দিয়েছে, আমাদের সেই বিচারের মধ্যেই থাকতে হবে। আজকে হয়তো মূল্যি ক্লাসটা আমরা বেশিটা এগোতে পারছি না, কিন্তু আজকে আমার মনে হয় যে এটা একটা ভাইটাল, একটা ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। আমিও নিজে কোনোদিন এগুলো বিচার করিনি, বাবা এই বিচারগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছে, যে আমাদের যোগ লাগে না কেন। দেখো, আমরা যদি একটু ভালোভাবে বিশ্লেষণ করি, এই কারণে আমাদের লাগছে না।
এগুলো আমাদের ধ্যান দিতে হবে। ঠিক আছে, ধারণা বর্ধনটাই করে দিই। আজকে মূল্যটা পুরো পড়া হলো না বাংলাটা, যারা ডিটেলসে পুরোটা শুনতে চায় তারা হিন্দি মূল্যটা একটু শুনে নেবে, কারণ বাংলা মূল্যটা আমার রেকর্ড করা সম্ভব হবে না আর গিয়ে। হিন্দি মূল্যটা তারা শুনে নেবে, টাচ দ্য লাইট এই চ্যানেলে পাওয়া যাবে। আজকে যে ক্লাসটা হলো আমরা এই ক্লাসটাকে 2-3 বার মন দিয়ে শুনবো। যাদের মনে হয় যে আমাদের যোগ লাগে না, আমার মনে হয় এই ক্লাসটাকে তারা ভালো করে যদি শোনে তাহলে তাদের যোগ অনেক সহজে লেগে যাবে। আরেকটা, যাদের মন দুঃখী থাকে, যারা কষ্টে থাকে, তাদের এটা বারবার শোনা উচিত। এটার মধ্যে বাবা আজকে সমস্ত উত্তর দিয়ে দিয়েছে। এইটাকে যদি আমরা ভালো করে বুঝে যাই একবার, তাহলে আমাদের ইমোশন আমাদের হাতে চলে আসবে, কেউ দুনিয়ার আমাদের দুঃখী করতে পারবে না। ঠিক আছে, धारणा के लिए मीठे मीठे सिखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार 1 নম্বর বলছি, गुप्त ज्ञान का सिमरन कर हर्षित रहना। কি বললো শোনো মন দিয়ে বাবা, আজকে এটার বিষয়ে বাবা মুরলি চালিয়েছে। কি বলছে? গুপ্ত জ্ঞান কা সিমরন কর। এ দেখো, এতদিন আমরা এই জায়গাটা ধরতে পেরেছিলাম না ধরতে পারোনি? বুঝতে পারলে না? এইটা বললাম যে এই যে আমাদের ইমোশন কিভাবে কাজ করছে, আমরা দুঃখী হয়ে যাচ্ছি কেন, এটাকে ধরতে পেরেছিলে? ধরতে পারিনি। আজকে যখন আমরা ডিটেলস এগুলো করলাম, চিন্তন করলাম, আলোচনা করলাম, তখন বুঝতে পারলাম না, হ্যাঁ সত্যি তো, দোষটা বাইরের নয়, দোষটা আমার মধ্যেই হচ্ছে। দেখো, ওই যে উদাহরণটা তোমাকে দিলাম, যে লোকটা বললো একটু চেপে বসুন, দুদিনই বলেছে, তাহলে দুদিনই তো সেম রিয়াকশন হওয়া উচিত ছিল। হলো কি? একই রকম হলো না আলাদা আলাদা হলো? একদিন চিৎকার করলে আর একদিন উঠে বসলে, তাহলে পার্থক্য কোথায় আসলো? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আমাদের স্থিতিতে। তার মানে সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে মানে আমাদের স্থিতিতে। সমাধানটা কোথায়? আমাদের স্থিতিতে। আমরা আমাদের স্থিতিটাকে চেঞ্জ করে নিলে, বাবা যেটা বললো না আজকে প্রথমে, আমরা আমাদের স্থিতিটাকে চেঞ্জ করে নিলে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, আমাদের জীবন চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলে? এর জন্য বাবা বলছি, গুপ্ত জ্ঞান কা সিমরন কর হর্ষিত रहना है। এই যে বাবা আমাদের কথাটা শোনালো, আমরা কি করলাম? আজকের ডিটেলসে গেলাম এই শব্দটারই। এতদিন আমরা শুনেছি, অনুভূতিতে যাইনি। আজকে আমরা কি করলাম? ওইটাকে ভেঙে 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 সেটার অনুভূতির মধ্যে যাওয়ার চেষ্টা করলাম। তাহলে গুপ্ত ছিল এতদিন, আমরা বুঝতে পারছিলাম না। আজকে কি, হ্যাঁ আমাদের বুদ্ধিটা খুললো, হ্যাঁ তাই তো, ঠিক তো, তাই তো, নাকি না? ক্লিয়ার হয়নি? হয়েছে ক্লিয়ার না হয়নি? তাহলে যেটা গুপ্ত সেটার গভীরতা আজকে আমরা গেলাম। গেছো তো না যাওনি? গেছো? ঠিক আছে। তাই বাবা বলছি, গুপ্ত জ্ঞান কা সিমরন কর হর্ষিত रहना। তাহলে যখন এই যে গুপ্ত জ্ঞানটা জেনে আমরা এটাকে সিমরন করব, চিন্তা করবো, ওই যে আমরা চিন্তা করলাম নদী, পাহাড়, পর্বত, আমি দেবতা, এগুলো কি? এগুলো হচ্ছে সিমরন করা। সিমরন মানে কি? স্মরণ করা, চিন্তা করা, ডিটেলসে করা। এটার আধারে আমাদের ভিতরে কি আসবে? আমাদের ভিতরে খুশি আসবে। বুঝা গেল? देवताओं के चित्र को सामने रखते उन्हें नमन वंदन करने के बजाय उन जैसा बनने के लिए दैवी गुण धारण करने। কি বললো? দেবী দেবতাদের ফটো সামনে রাখার বদলে আমাদের কি করতে হবে? তার বিষয়ে চিন্তা করে, ওই যেটা আজকে অনুভব করলাম আমরা, এটা একটা অ্যাফার্মেশন হয়ে গেল যোগের। আমাদের এই জিনিসগুলো নিজেকে প্র্যাকটিস করাতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। বুঝতে পারলে কি বললাম? তাহলে কি হবে? অটোমেটিক্যালি আমাদের ভেতরে দৈবগুণ হবে। যারা মনে করছে যে আমরা নিজেকে চেঞ্জ করতে পারছি না, আমাদের স্বভাব চেঞ্জ করতে পারছি না, তার জন্য মোক্ষম ওষুধ হচ্ছে এই অভ্যাস। এই অভ্যাস না হলে সে বাইরে থেকে যতই চেষ্টা করুক, হবে না। নিজে কি করলো ঠিক। মনে করো ঘরে একটা ইঁদুর মরে রয়েছে, আর আমি বাইরে থেকে কি করছি? সেন্ট দিচ্ছি, কি হবে? চাপা থাকবে তো,
তা আমার কি করতে হবে? ইঁদুরটাকে ফেলে দিতে হবে। তেমনি এখানেও তাই, আমাদের এই জিনিসটা করতে হবে, অনুভূতিতে যেতে হবে একদম বিচার করে। তা বাবা বলছে আমি দেবতা, এটা আমাকে মনে করতে হবে বারবার বারবার বারবার, আমাদের আচরণে অটোমেটিক্যালি চলে আসে। যখন আমরা ভেতরে এটা বিচার করব এবং সেটাকে ফিল করব, তখন অটোমেটিক্যালি আমাদের মধ্যে চেঞ্জ চলে আসে। ওই যেমন বললাম দেখো, যে আমি যদি এখনই বলি তেঁতুলের কথা, তাই না, যারা খেয়েছে তাদের দেখো অটোমেটিক্যালি জল আসবে কি আসবে না? আসবে। তা দেখো শরীরে চিন্তার আধারে শরীরের মধ্যে পরিবর্তন আসছে কি আসছে না? আসছে তো। তাহলে যখন আমরা নিজেকে চিন্তা করব সেই দেবতা স্বরূপে, তখন আমাদের শরীরের মধ্যে, আমাদের চাল চলনের মধ্যেও সেটা চলে আসবে, সেটা চলে। এর জন্য নিজেকে চেঞ্জ করার সহজ উপায় হচ্ছে সেই চিন্তনের মধ্যে ডুবে যাওয়া। আমি যেটা হতে চাইছি, তাহলে আমরা যেহেতু দেবী দেবতা হতে চাইছি, তাহলে সেই দৈবিক চিন্তনে, দৈবিক দুনিয়ার চিন্তনে আমাদের ডুবে যেতে হবে। আর এই দুনিয়ার চিন্তনে ডুবে থাকলে আমরা যতই মুরলি পড়ি, যতই যোগ করি, যাই করি, যতই সেবা করি, আমরা এই দুনিয়ার মানুষই থাকবো। এর জন্য ডিটেলসে যেতে হবে একদম। যেটুকু করব ডিটেলস একদম। যোগ করব ফাস্ট ফাস্ট না, ফাস্ট ফাস্ট না, ডিটেলসে যেটা করলাম, ডিটেলসে একদম। হ্যাঁ, আমি সত্যযুগে কোথায় রয়েছি এখন? নদীর পাড়ে বসে রয়েছি। তাহলে সেটা ডিটেলসে যাও। নদীর পাড়টা কেমন, নদীটা কেমন, কতগুলো বাঁক নিয়েছে, বাঁক নিয়েছে কি নেয়নি, তার পাশে আর কি দেখা যাচ্ছে, কি কি ফুল দেখা যাচ্ছে। এই যে দেখো, একটা বিচার, যখন এই একটা বিচারের মধ্যে ডুবে যাবে, তখন দেখবে আস্তে আস্তে মন শান্ত হতে থাকবে। আর যখন একটা ছেড়ে আরেকটায় যাবে, তখন দেখবে মনের শান্তি কি হয়? বিঘ্নিত হয়। এর জন্য একটা বিচারের ডিটেলসে যেতে হবে, একটা পজিটিভ চিন্তন নিতে হবে, নিয়ে এসে তার ডিটেলসে যেতে হবে। 2 নম্বর বাব বলছে सृष्टि के बीज रूप बाप और उनकी चैतन्य क्रिएशन को समझ नॉलेजफुल बनना है। আমরা এক একটা শব্দকে ভাঙবো, অনুভব করব, অনুভব করব। আমরা শুধু শুনে যাব না। কি বলছে? বলছে সৃষ্টিকে বীজ রূপ বাপ। তাহলে ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছে বীজ। দেখো এটা একটা শব্দ। এবার চিন্তা করো, বীজ। একটা মনে করো বট গাছের বীজ, চিন্তা করো। এটা একটা শব্দ বীজ। এবার বট গাছের বীজ নিয়ে চিন্তা করো। বীজটা কতটা ছোট, দেখতে কেমন? এবার দেখো ওই বট গাছের বীজটা থেকে যখন একটা গাছ হলো, গাছটা দেখো কেমন, গাছের পাতাগুলো দেখো কেমন, গাছের ফলগুলো দেখো কেমন, গাছের যে ঝুড়িগুলো নেমেছে সেগুলো দেখো কেমন। তাহলে ছিলাম কোথায়? বীজে। সেখান থেকে গেলাম কি বীজের ডিটেলসে। তাহলে ঈশ্বর যে জ্ঞানগুলো আমাদের শোনাচ্ছে, সেই জ্ঞানের ডিটেলসে আমাদের যেতে হবে, তাহলে যোগ হবে সহজ। এই যদি বীজ শুনেই আমরা চলে যেতাম, বীজ, আর আমি যখন বললাম দেখো সেই বীজ থেকে একটা বটগাছ বেরোলো, বটগাছটা বড় হলো, তার পাতাগুলোকে দেখার চেষ্টা করো, তার বীজগুলোকে দেখার চেষ্টা করো, ফলগুলোকে দেখার চেষ্টা করো, ফলের কালারকে দেখার চেষ্টা করো, গাছের ঝুড়িগুলোকে দেখার চেষ্টা করো, কতগুলো ঝুড়ি নেমে সেখান থেকে নতুন গাছ হয়েছে দেখো। তাহলে দেখো কতক্ষণ চিন্তা চললো এটা নিয়ে, কতক্ষণ, অনেকটা সময় চললো না? তেমনি এই যে আমরা যারা বলছি যে যোগ করা কঠিন ব্যাপার, তাদের কাছে কঠিন এই কারণে তারা শব্দটাকেই নিয়ে আটকে রয়েছে, সেটা ডিটেলসে যাচ্ছে না, সেটা নিয়ে বিচার করছে না। আমাদের এই জ্ঞানটা নিয়ে বিচার করতে হবে, তাহলে আমরা সারাদিন যোগযুক্ত থাকবো। কি বললো? सृष्टि के बीज रूप बाप और उनकी चैतन्य क्रिएशन को समझ नॉलेजफुल बनना है। আমরা হচ্ছে তার ক্রিয়েশন, পরমাত্মা হচ্ছে বীজ, আমরা তার ক্রিয়েশন। বলছে এইটার ডিটেলসে আমাদের যেতে হবে কি করে। তাহলে দেখো আমাদের কাছে টাইমই থাকবে না। এই যতক্ষণ বটগাছ নিয়ে চিন্তা করছিলে, অফিসের কথা মনে পড়ছিল, কাজের কথা মনে পড়ছিল, আজকে কোনটা কিরকম ফ্ল্যাকচুয়েট হয়েছে সেগুলোর কথা মনে পড়ছিল, পড়েনি? তেমনি এই যে যাদের বুদ্ধি বারবার সংসারের মধ্যে চলে যাচ্ছে, তাদেরও দরকার এইরকম একটা জ্ঞানের পয়েন্ট নিয়ে সেটার ডিটেলসে যাওয়া। তাহলে আর অন্য কিছুর জন্য সময়ই থাকবে না। বা বলে না, ফাঁকা থাকলেই মায়া আসে। নিজের বুদ্ধিকে যদি আমরা এই ডিটেলস চিন্তনে ব্যস্ত করে দিই, মায়ার আসতেই পারবে না। বুঝে গেল?
इस नॉलेज से बढ़कर और कोई नॉलेज नहीं हो सकती। ঈশ্বরের এই জ্ঞান ছাড়া এর থেকে বড় জ্ঞান আর হতে পারে না। অনুভব নেই কেন আমাদের? এত উঁচু জ্ঞান অনুভব আছে বলো কাকু? আছে অনুভবটা? নেই কেন? ডিটেলসে যাইনি আমরা। যেমন যদি বলি ইউপিএসসি পাস করলে কি হবে? দেখো যে ডিটেলসে গেছে সেটা নিয়ে চিন্তা নেই, সেই কিন্তু ইউপিএসসি পাস করতে পেরেছে। আর যে সেটা নিয়ে জানেই না তার দ্বারা সম্ভবই না। অর্থাৎ যে সেটার চিন্তনে যত বেশি ডুবেছে তার মধ্যে সেইটার বিষয়ে তত বেশি আসবে। বুঝতে পারলে কি বললাম? কিন্তু যে শুধু ইউপিএসসি শব্দটাই শুনেছে কিন্তু সেটা নিয়ে কোনোদিন চর্চা বা করেইনি, সে কোনোদিন ইউপিএসসি ক্লিয়ারও করতে পারবে না আর আইপিএস আইএস হতে পারবে নাকি? পারবে শুভদা? পারবে? এই জন্য দেখবে আইপিএস এর ঘরে কি হয়, আইপিএস এর পাড়ায় কি হয়? আইপিএস হয় না ডাক্তার হয়? আইপিএসই হয়। আইপিএস এর ফ্যামিলিতে আইপিএসই হয়। মাস্টারের পরিবারে মাস্টারই হয়। কারণ কি? তারা কি সেই বিচারের ডিটেলসে চলে যায়। তাহলে আমরাও যখন এই যে বাবা যে শব্দগুলো আমাদের কথাগুলো বলছে এগুলো ডিটেলসে আমরা যাবো, অটোমেটিক্যালি আমরা সেটা হয়ে যাব। বুঝতে পারলে? আমরা সেই অনুভূতিতে যেতে পারছি না বলে আমাদের হচ্ছে না, আমাদের ভেতরে চেঞ্জেস আসছে না। এই জন্য এখন সময় হচ্ছে এই গাদা গাদা না খেয়ে ডিটেলসে যা। যেটুকুই আমরা শুনছি সেটুকুকেই ভালো করে ব্যাখ্যা করা, অনুভব করা, চিন্তন করা সেটাকে নিয়ে। তাহলে আর সাংসারিক চিন্তা ভাবনার জন্য আমাদের টাইমই থাকবে না। আর সাংসারিক চিন্তনে যখন আমরা টাইম দেব না আমাদের মন একদম শান্ত আর শীতল হয়ে যাবে। এই দেখো যখন এই নদী টদী নিয়ে চিন্তা করছিলে তখন মনটা কি ছিল? শান্ত ছিল না অশান্ত ছিল? আর এই গ্রাফগুলো যখন দেখার চেষ্টা করবে তখন, যখন অফিসের কথা মনে করবে তখন কি হবে? যখন কাজের জায়গার কথা মনে করবে তখন, ঠাকুমা যখন ব্যথার কথা মনে করবে তখন, মাজাতে ছিল এখন পায়ে হয়েছে, পাটাও ফুলেছে, আঙুলগুলোও ফুলেছে, তাই না? মাথাতেও যন্ত্রণা শুরু হয়েছে। যখন এগুলো ডিটেলসে যাওয়ারই তোমার সময় থাকবে না, তুমি এই পরমাত্মা বীজ আর এই মনুষ্য সৃষ্টিরূপী তার বৃক্ষ এই চিন্তনের মধ্যে যখন ডুবে যাবে তখন দেখবে কোথায় হাঁটুর ব্যথা, কোথায় মাজার ব্যথা, কোথায় আঙুলে ব্যথা, এই ব্যথার কথা তোমার চিন্তাতেই থাকবে না। আর যেটা চিন্তনেই থাকে না সেই অনুভবটাও থাকে না। যদি তুমি এই কথাগুলো আমি যে বলছি এই কথার অনুভূতির মধ্যে যদি তুমি চলে যাও এখন, তোমার মাজা ব্যথাও তুমি এতক্ষণ অনুভব করোনি। আর যদি তুমি এই কথার মধ্যে না ঢোকো তাহলে মাজার ব্যথা অনুভব করেছো, চেক করে দেখবে। যখন আমরা কোনো কিছুর মধ্যে মশগুল হয়ে যাই তখন আর এই ফিজিক্যাল লেভেলের অনুভূতি আমাদের কাজই হয় না, কাজই হয় না। টেনশনের মধ্যে খাচ্ছ, কি খাচ্ছ? টেরই পাবে না। পরীক্ষা আজকে মনে করো পরীক্ষা দিতে যাবে, পরীক্ষার প্রশ্নগুলোর কথা মনে পড়ছে, ঠিক আছে? কি খাইয়ে দিল তুমি টেরই পাবে না, ঝাল হলো না মিষ্টি হলো না কি হলো, হয় কার অনুভূতি? তার মানে আমরা ফিজিক্যাল লেভেলে থাকিই না, আমরা মেন্টাল লেভেলে থাকি। মেন্টাল লেভেলেও আমাদের একটা দুনিয়া আছে। আমরা আমাদের মনকে এই শরীরের মধ্যে বেঁধে রাখি বলে শরীরের অনুভূতিগুলি আসছে। যদি আমরা সেটা করতে পারি এই শরীরের কি হলো না হলো এগুলো আমাদেরকে প্রভাবিত করতে পারবে না। শরীরের কোথায় ব্যথা, কি হয়েছে কি না হয়েছে এগুলো অনুভবই করবে না। এই যে এখন মনে করো এই যে আলোচনা করছি, দেখো কখন কত সময় হয়ে গেছে, যদি কেউ মন দিয়ে শোনে কারো ভালো লেগে থাকে তাহলে কখন সময় বেরিয়ে গেছে কেউ টেরই পাবে না। আর যদি বোরিং লাগে যে ফালতু কথা বলছে তাহলে মনে হবে কখন শেষ করবে, তাই না? তার মানে যখন আমাদের ভালো লাগে কোনো কিছু তখন টাইমের বিষয়ে আমাদের জ্ঞান থাকে না, বাড়িতে কত কাজ ফেলে রেখে এসেছি সেগুলোর বিষয়ে আমাদেরই থাকে না। যখন আমরা সেটা ডিটেলসে চলে যাই, অনুভূতিতে চলে যাই, অনুভূতিটা হচ্ছে মেন। আর অনুভূতি না করতে পারলে বিরক্ত লাগে। বোঝা গেল কি বললাম? তাহলে এখন আমাদের সময় হচ্ছে ডিটেলসে যাওয়ার, অনুভূতিতে যাওয়ার। যেটাই আমরা শুনছি না কেন এটার অনুভবে আমরা যাব। বোঝা গেল কি বললাম? তা বাবা বলছে सृष्टि के बीज रूप बाप और उसकी चैतन्य क्रिएशन को समझ। समझ মানে কি? এই ডিটেলসে যাওয়া, এই ডিটেলসে যাওয়া ভাঙা। হ্যাঁ, সে বীজ তাহলে কিভাবে তার মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষটা হলো একটু চিন্তা করি এটা, তাহলেই দেখবো সেই অনুভবটা আমরা অনুভব করতে পারি। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বাবা আজকে খুব ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে আমাদের আজকে শোনাচ্ছে কিন্তু
এই একটা জিনিস যদি আমরা ক্র্যাক করে ফেলি, আমরা আমাদের জীবনের অনেক সমস্যাকে ক্র্যাক করে ফেলতে পারবো। বাবা বলছে ইস নলেজ সে বরকর और कोई নলেজ নেই হো सकती। তাহলে এই যে বাবা একটা কথা বললাম আমাদের, এই জ্ঞানের থেকে আর বড় কোনো জ্ঞান হতে পারেই না। তাহলে এটা নিয়ে আমরা চিন্তা করি যে কেন বলল, কেন এটার থেকে বড় কিছু না? এই যে আমরা যারা অজুহাত দিচ্ছি, আমাদের সময় নেই। কেন দিচ্ছি? যদি আমরা বুঝেই থাকি এই কথাটা, আমি শুনেছি তো, যদি আমি বুঝেই থাকি তাহলে আমি কি করে বলতে পারি? বলছে ইস নলেজ সে বরকর और कोई নলেজ নেই হে হো सकती। তাহলে যদি জ্ঞান এটার থেকে আর বেশি কিছু হতে পারে না, যদি মনে করো কেউ বলছে যে কি করে তুমি 10 কোটি টাকা কামাবে 1 ঘন্টার মধ্যে, আমি তোমাকে সেই জ্ঞানটা দেব, আর তোমার পেয়েছে জোরে পায়খানা, ঠিক আছে, কিন্তু আমার কাছে এই 5 মিনিটই সময় আছে, এই 5 মিনিটই সময় আছে, আমি চলে গেলে কিন্তু আর পাবে না। কি করবে তুমি? বলবে আমি একটু করে আসি, 5 মিনিট দাঁড়ান আপনি, বলবে? নাকি বলবে যা হয়ে যায় হয়ে যায়, এখানেও যদি হয়ে যায় হয়ে যাক, আগে আমি শুনে নি যে কিভাবে 1 ঘন্টার মধ্যে 10 কোটি কামানো যায়। তাই ঈশ্বর বলছে এই জ্ঞানটা তার থেকেও শ্রেষ্ঠ জ্ঞান, তার থেকেও শ্রেষ্ঠ জ্ঞান। বুঝতে পারলে? তা এই কথাটাকে যখন আমরা রিয়ালাইজ করতে পারবো, তখন আমাদের মুখ থেকে এই কথাটা বেরোবে যে আমার এত কাজ আছে, বেরোবে? বেরোবে না। অর্থাৎ আমরা কথাগুলোকে শুনছি, অনুভব করছি না। অনুভবের অভাব। যদি কিছুর অভাব থেকে থাকে আমাদের, সেটা হচ্ছে অনুভবের অভাব। আর অনুভবের অভাব এই কারণেই, কারণ আমরা চিন্তনের মধ্যে যাচ্ছি না, আমরা ডিটেলসে যাচ্ছি না। এগিয়ে চলো, আরো বলো, আরো বলো, সামনে সামনে সামনে, একই কথা বারবার রিপিট করছো। রিপিটেশন দরকার, মাস্ট বি দরকার, রিপিটেশন মাস্ট বি, রিপিটেশন দরকার। একটা জিনিস তুমি রিপিট করো বারবার, কয় লিখছো একই রকম ভাবে, একই রকম ভাবে, ওটা তোমার স্বভাবে পরিণত হবে। এর জন্য যেটা আমরা শুনছি ডিটেলস, কি বললো যে ইস নলেজ সে বরকর और कोई নলেজ नहीं है। চিন্তা করো কেন, কেন, কেনটা যখন, এই কেন নিয়ে চিন্তা করতে করতে তোমার সারাদিন চলে যাবে। ইসি নশে মে রহনা है। তাহলে নেশা কখন থাকবে? যখন এই যে এখানে শুনে গেলাম একবার আর ভুলে গেলাম, তখন নেশা থাকবে। নেশা থাকবে কখন? যখন সেই ডিটেলসে আমরা যাব, ডুবে যাব, যখন আমরা ডুবে যাব, যখন আমরা, বুঝতে পারলে? এই যে এটা নিয়ে আমরা যখন বিচার করবো সারাদিন, বাবা বললো আজকে যে এই জ্ঞানটা সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান। কি করে এই জ্ঞানটা শ্রেষ্ঠ জ্ঞান? এই ডিটেলসে যখন আমরা যাব, অনুভূতিতে যখন আমরা যাব, তখন দেখবো আমাদের ভিতরে একটা নেশা কাজ করবে, নেশা কাজ করবে। যে যাই বলছে, কি বলছে, সেগুলোর প্রভাব আমাদের উপর পড়বেই না তখন। বুঝতে পারলে? वरदान। एक बाप दूसरा ना कोई, इस पाठ की स्मृति से एक रस स्थिति बनाने वाली श्रेष्ठ आत्मा भव। এক বাবা দ্বিতীয় কেউ নয়, এক বাবা দ্বিতীয় কেউ নয়। আর এখন আমাদের বউ আছে, বাচ্চা আছে, বর আছে, মা আছে, বাবা আছে, পাশের বাড়ি আছে, তাই না? আর কত কে আছে? সরকার আছে, সবাই আছে। যে যত ডিপ্রেসড, সে তত অন্যকে নিয়ে থাকে। দেখবে এই দুনিয়াতে, দেখবে তো, যারা শান্ত মস্তিষ্কের, তারা অন্যের বিষয়ে চিন্তা করে না। একটু খেয়াল করে চেক করবে, কথা বলে দেখবে, বুঝতে পারবে। তাই জন্য বাবা বললো এক বাপ, কি বললো? এক বাপ দুসরা না কই, না বউ, না বর, না বাবা, না ছেলে। তাহলে সারাদিনে এরা আমাকে কি বললো? বলছে এগুলো নিয়ে চিন্তা করা যাবে না। এক বাপ দুসরা না কই, এর মানে কি? বাবা আজকে যা যা আমাদের শুনিয়েছে, আজকে সারাদিন এটা নিয়ে চিন্তা চলবে। বুঝে গেল কি বললাম? যেমন ওই যে যেতে যেতে বন্ধুটাকে দেখে বলেছো 10 বছর আগে তোমার ক্ষতি করে ফেলেছিল, মনে করো, তা সারাদিন কার বিষয়ে চিন্তা চলবে আজকে? কার বিষয়ে চলবে বলো? এক দোস্ত দুসরা না কই, 10 বছর আগের পুরনো দোস্ত, তাই তো? তাই তো নাকি? নাকি একটু আগে যে একজন প্রশংসা করে গেছিল তার কথাও চিন্তা আসবে?
আসবে? বলছিল, বাহ! আজকে তো তোকে হিরো, হিরো লাগছে। কোথা থেকে কিনলি রে জামাটা? এগুলো মনে পড়বে নাকি ওই যে বন্ধুকে দেখে বললাম যে কিছু বলেওনি আজকে কিন্তু 10 বছর আগের কথা মনে পড়ে গেছে। সারাদিন কার কথা চিন্তা চলবে? কার কথা বলো? ওই 10 বছর আগের বন্ধুর কথাই চিন্তা চলবে। এজন্য বাবা কি বলছে? এক বাপ দুসরা না কোই। এটা সূত্র বানিয়ে নাও। কে কি বললো সেগুলো নিয়ে আমি চিন্তাই করব না। আজকে বাবা আমাদের কি, কি বলল ডায়েরিতে নোট করে নিলাম। যে বাবা বলেছে আজকে বাবা হচ্ছে এই কল্পবৃক্ষের বীজ আর আমরা হচ্ছে এই বৃক্ষটা। এটা নিয়ে আমি চিন্তা করব। করলাম, সেটার মধ্যে ডুবে গেলাম। এটাই হচ্ছে এক বাপ দুসরা না কোই। আর বাকি ওই বাবা, 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 বাবা মুখে করলাম তো তার মতো, ওটা এক বাপ দুসরা না কোই হলো না। যখন আমরা তার বিচারের মধ্যেই ডুবে যাব, সে যেটা বলেছে সেটা ছাড়া আর কোনো চিন্তা নয়। বাবা যেটা বলেছে আজকে সেটা নিয়ে আমার সারাদিন চিন্তা চলবে। আর বাকি এখানে এরা যেটুকু কাজ বললো, বউ বললো বাজার করে এনে দাও, হ্যাঁ বাজারটা করে দিয়ে এনে দিলাম, কিন্তু বাজারে যখন যাচ্ছি তখনও সেটাই চিন্তা চলবে। যখন খাচ্ছি তখন এটাই চিন্তা চলবে। যখন কাজ করছি তখন এটাই চিন্তা চলবে। বুঝতে পারলে? এটাই হচ্ছে এক বাপ দুসরা না কোই। সবার সাথে রয়েছে কিন্তু কারোর সাথে নেই। সবার সাথে রয়েছে কিন্তু কারোর সাথে নেই। বউয়ের বাজারও করে দিচ্ছি, অফিসের কাজও করে দিচ্ছি, ট্রেনেও যাচ্ছি, কেউ একজন ভাই পাড়াও দিয়েছে কিন্তু সেটাও টের পাচ্ছি না। কখন? যখন এই চিন্তনের মধ্যে আমরা ডুবে যাব তখন। এটাই হচ্ছে এক বাপ দুসরা না কোই। যখন ট্রেনে যাচ্ছি কেউ বুটের পাড়া দিয়েছে, সেই পাড়াটাও আমি টের পাচ্ছি না যে কেউ পাড়া দিয়ে নখটা উঠিয়ে ফেলেছে। সেটা হচ্ছে এক বাপ দুসরা না কোই। এমন গহন অনুভূতির স্থিতিতে আমাদের এখন যেতে হয়। ফালতু বিষয়, ফালতু দুনিয়ার কোনো চিন্তন আমরা যাবই না। এটাই বলছে এক বাপ দুসরা না कोई। एक एक पाठ की स्मृति से एक रस स्थिति बनाने वाली শ্রেষ্ঠ আত্মা हो। কি বলছি আজকে? মন দিয়ে শুনবে বাবা কি বলছে। কি বললাম আমরা? একটাই ডিটেলসে থাকবো। বলেছি তো এই কথা আজকে। কি বলছে বাবা শোনো বরদানে। বরদান দিচ্ছে আজকে বাবা। তার মানে এই যে কথাগুলো আমার মুখ থেকে আজকে বেরিয়েছে, এগুলো কিন্তু আমার কথা একটাও নয়। কারণ এই যে কথাগুলো আমি বলেছি, আগে কোনোদিন এই কথাগুলো আমি কোনো ক্লাসে বলিনি। আজকেই প্রথম আমার মুখ থেকে এই কথাগুলো বেরোলো। তাই আমি বলছি না এই কথাগুলো। আমার মুখ থেকে বাবা এই কথাগুলো বের করে নিয়েছে তোমাদের জন্য। এজন্য বাবা কি দিচ্ছে দেখো, বরদানও আজকে এটাই দিচ্ছে। বলছে এক বাপ দুসরা না কোই, এক पाठ की स्मृति में एक रस स्थिति बनाने वाली শ্রেষ্ঠ আত্মভক্ত। ওই একটা চিন্তনের মধ্যেই ডুবে যাও। ওই নদীর পাড়টাকেই মনে করো আজকে সারাদিন অনুভব করছি। এই ডিটেলসে যখন আমরা যাব তখনই আমাদের ভেতরে নেশা আসবে। বুঝতে পারলে কি বললাম? এই বরদানটা বাবা আমাদের আজকে দিল যে তোমরা এটা করো, এখন এটা দরকার। তোমাদের অনেক বেশি দরকার নেই। তোমাদের পুরো মূল্যটাও দরকার নেই এখন। তোমরা একটা অনুভবে চলে যাও, দেখো তোমরা অনেক ব্যর্থ থেকে মুক্ত হয়ে যাবে। এই যে এটাই বাবা আজকে যেটা শোনালো, ডুবে যাও দেখো, সারাদিন অনেক ব্যর্থ থেকে মুক্ত হয়ে যাবে। ওই 1 পেজ মূল্য তুমি পড়লে পুরোটা, কিন্তু লাস্টে যদি জিজ্ঞেস করা হয় কি বললো আজকে সেটা তুমি বলতে পারলে না, তাহলে সেই 1 পেজ পড়েও কোনো লাভ নেই। বুঝতে পারলে? যেমন খেলে মনে করো পেট ভরে একদম গলা অবধি খেলে, খাওয়ার পরে পুরোটাই বমি করে দিলে, কি হবে? কাজে লাগবে? লাগবে না। তেমনি আমি পুরো মূল্যটাই শুনলাম কিন্তু আত্মস্থ করতে পারলাম না। ভেতরে আমার কোনো পয়েন্ট নিয়ে চিন্তা চলছে না। মানে কি, বমি যাপন করে দিয়েছে, তাহলে তো সেই খাবারটা নিয়ে হজম করার ব্যাপার থাকবে না, নাকি থাকবে? পেট তো খালি। পেট তো খালি, তখন কি করবে? পেটের ভেতরে গুড়গুড় গুড়গুড় করবে। দেখো, আমাদের এই যে আমরা জ্ঞানগুলো শুনছি বুদ্ধির মধ্যে কিছু রাখছি না, এর জন্য দুনিয়ার মানুষ কে কি করলো সেগুলো নিয়ে আমাদের সারাদিন চিন্তা চলছে। অর্থাৎ এটা শুনে আমরা পুরোটাই বমি করে দিয়েছি। বুঝা গেল? কিন্তু এই একটা পয়েন্ট নিয়ে যদি আমরা পেটের ভেতর রাখতাম, সেটা নিয়ে আমরা সারাদিন বিচার করতাম, চিন্তন মন্থন করতাম, তাহলে দেখো সেটা আমাদের ভেতরে যে খুশির নেশার যে স্থিতি তৈরি করত, সেটা আনব্রেকেবল থাকতো। একদম স্ট্রং স্টিলের মতো আমাদের স্থিতি মজবুত হয়ে যেত। এই জন্য সময় এখন বাবা আমাদের ইশারা দিচ্ছে যে একটার ডিটেলসে আমাদের যেটা। বাবা বলছে এক রস স্থিতি বানানে वाले শ্রেষ্ঠ আত্মা ভাব। তাহলে তারাই শ্রেষ্ঠ আত্মা যারা একের মধ্যে রয়েছে। এক বাবা যেটা বলছে সেটাই, বাকি আর কোনো কিচ্ছু নিয়ে আমি চিন্তা করবই না। এই দুনিয়া থাকার জন্য চিন্তারও দরকার নেই।
যেমন বললাম বাজার তুমি চিন্তা ছাড়াই করতে পারো, ওগুলো অটোমেটেড সিস্টেম হয়ে গেছে এখন। এর জন্য বাবা বলে যে শরীর তোমার এই দুনিয়াতে থাক, বুদ্ধি তুমি আমাকে দিয়ে দাও। নাকি শরীরে দিয়েছে? শরীর চাইনি। সে বলছে মনটা আমার প্রতি লাগাও। এর জন্য কি বলে মন মনা ভাও, মন দিয়ে তুমি আমাকে ভাবো। বোঝা গেল? এক বাপ दूसरा ना कोई, ইহো পাঠ নিরন্তর याद हो তো স্থিতি একরস बन जाएगी। এক বাবা দ্বিতীয় কেউ নয়, আর কারো বিষয়ে আমি চিন্তা করবো না। এটা আমাদের পাক্কা করে ফেলতে হবে, क्योंकि নলেজ তো সব মিল গই হ্যাঁ। শোনো বাবা আজকে কি বলছে শোনো, বলছে নলেজ তো সব মিল গই হ্যাঁ। তোমরা সব জানো, এই মুরলিদাকে যেগুলো বাবা বলবে সেগুলো সব তোমাদের জানা, কিন্তু যেটা জানা নেই সেটা হচ্ছে অনুভূতিতে কি করে যাবে সেটা জানা নেই। বাবা আজকে আমাদের সেটা শোনালো যে অনুভূতিতে কি করে আমরা যাব। এই জন্য বাবা বলছে যে ইহো পাঠ নিরন্তর एक बाप दूसरा ना कोई, इहो पाठ निरंतर याद हो तो स्थिति एक रस बन जाएगी। क्योंकि क्योंकि नॉलेज तो सब मिल गई है, সব জ্ঞান আমরা জানি, অনেক পয়েন্টসে অনেক পয়েন্টসও আমাদের কাছে আছে, लेकिन पॉइंट्स होते हुए पॉइंट रूप में रहे। তোমরা একটু চিন্তা করো ব্যাপারটা, আজকে আমি পুরো মূল্যটা পড়েছি, আমি শুধু প্রশ্ন আর উত্তরটুকু পড়েছি। কি বললো বাবা বরদানে? কি বললো? বলছে তোমাদের এখন পুরো শোনার দরকার নেই, তোমাদের এখন একটার ডিটেলসে যাওয়ার দরকার, একটার অনুভূতিতে যাওয়া দরকার। তোমরা বেশি খেয়ে ফেলেছো, কিন্তু অনুভূতিতে তোমরা যেতে পারোনি, এর জন্য তোমাদের জীবনে সমস্যা। তোমাদের রাগ যাচ্ছে না, তোমাদের অহংকার যাচ্ছে না, লোভ যাচ্ছে না, মোহ যাচ্ছে না। কেন? ডিটেলসিং এ যাইনি আমরা, একে নেই। কেন বাবা বলছি एक रस बन जाएंगे, क्योंकि नॉलेज तो सब मिल गई है अनेक पॉइंट से, लेकिन पॉइंट होते हुए पॉइंट रूप रूप में रहे, इहो है उस समय की कमाल जिस समय कोई नीचे खिंच रहा। কি বললো? যেই উদাহরণগুলো আজকে দিয়েছি, কেউ আমাদেরকে নিচে নামানোর চেষ্টা করছে, সেই সময় আমি পয়েন্টে থাকতে পারছি কিনা। কেউ আমাকে উল্টো পাল্টা এসে বলে গেল মনে করো, সেই সময় আমি আমার চিন্তনকে সরিয়ে নিয়ে ওই যে নদীর পাড়ে, কোথায় নদীর পাড় ফুল, ওই জায়গায় আমি আমার চিন্তা রাখতে পারছি কিনা। এটা হচ্ছে ফুল স্টপ। আমরা যদি ভাবি, দেখো এই জায়গাও না আমাদের একটুখানি রয়েছে যে আমরা চিন্তা করব না, ও আমাকে এসে উল্টো পাল্টা বলবে কিন্তু আমি চিন্তা করব না, ভাবি না। এটা কখনোই সম্ভব নয়, এটা কখনো সম্ভব নয় যে আমি কিছু নিয়ে চিন্তা করব না। আমি কিছু নিয়ে চিন্তা করব না, এটা হতেই পারে না। বুঝতে পারলে? মনে করো তুমি একটা কাজে খুব মশগুল, আমি আগে এই কথাটা, হ্যাঁ, তুমি একটা কাজে মনে করো খুব মশগুল, খুব মন দিয়ে করছো, কেউ তোমাকে যেই কথাটা বলে খ্যাপায় মনে করো, পাশ দিয়ে সেই কথাটা বলছে, তুমি বলো দাঁড়া 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 শুনছি, পরে তোর শুনছি, ঠিক আছে? দেখো সেই কথাটা তুমি তখন কানেই দেবে না, কাজে তুমি এতটাই মশগুল। কিন্তু যখন তোমাকে আবার বলবে সে, পরবর্তীকালে জানিস তোকে কি বলছিল তখন, এই তোকে তখন বলেছে, কি হবে তখন? স্থিতি চেঞ্জ হবে কি হবে না? হবে। তাহলে এখন তোমার কানের সামনে বললো, তখন হলো না কেন? কানের সামনেই তো বলেছে, হয়নি কেন? কারণ তুমি তখন ওই কাজটার মধ্যে এতটাই চিন্তাটাকে ডুবিয়ে রেখেছিলে, এইটা নিয়ে তখন চিন্তাই করনি। বুঝা গেল না কি গেল না? মেন বিষয় হচ্ছে আমি আমার চিন্তাটাকে কোথায় ঢুকিয়ে রেখেছি। তোমার যদি ওই সময় চিন্তা খালি থাকতো, তাহলে কিন্তু এর কথায় তুমি মাইন্ড হতো। ওই যে তখন খালি ছিল, ও বললো শুনলে তখন রিয়াক্ট হচ্ছে। তেমনি কেউ আমাকে উল্টো পাল্টা বলবে আর আমার ভেতরে রিয়াকশন হবে না, এটা হতেই পারে না। হ্যাঁ, কখন হবে না? যখন আমি কোনো একটা চিন্তার মধ্যে নিজেকে মশগুল রাখবো। ওই যেমন এসে বলে গেল, আর আমি রয়েছি সেই নদীর পাশে, এই নদীর জল দেখছি, এই নদীর ফুলগুলোকে দেখছি, ফলগুলোকে খাচ্ছি, তখন এদের কথায় আমার কিছুই আসে যাবে না। এর জন্য চিন্তাটাকে দিশা দিয়ে নিজেকে ব্যস্ত রাখা, নিজের চিন্তায়। বুঝতে পারলে? যে আমি এই দিকে দেব না, আমি ফুল নদী এর মধ্যে নিজের বুদ্ধিটাকে রাখবো। তাহলে কি হবে? আমাদের বুদ্ধি, আমাদের মন, আমাদের ইমোশন আমার কন্ট্রোলে থাকে। এজন্য বাবা আজকে আমাদের বারবার এই শিক্ষাটা দিচ্ছে, কারণ সময় অনুসারে এই শিক্ষাটা আমাদের দরকার। ঠিক আছে?
तो बाबा बोलছে अनेक पॉइंट से अनेक पॉइंट्स होते हुए पॉइंट रूप में रहे। इहो है उस समय की कमाल जिस समय कोई नीचे खींच रहा हो। তাহলে এটাই হচ্ছে কামাল, যখন কেউ আমাদের নিচে নেওয়ার চেষ্টা করবে আর আমরা নিজের বুদ্ধি কোথায় নিয়ে যাবো, সত্য যুগের ওই স্থিতিতে নিয়ে যাবো। कभी बात नीचे खींचेगी, कभी कोई व्यक्ति, कभी कोई चीज, कभी वायुमंडल, वो इहो तो होगा ही। কি বললো? ওই যে 5 জন 5 রকম বলবেই। আমি কারো মুখ আটকাতে পারবো? পারবো না। लेकिन सेकंड में इहो सब विस्तार समाप्त हो, एक रस स्थिति रहे, तब कहेंगे श्रेष्ठ आत्मा भवो के वर्धन। তাহলে বাবা আজকে আমাদের যেই ধাপে ধাপে জিনিসগুলো বললো, সেগুলো আমাদের শ্রেষ্ঠ আত্মা হওয়ার জন্যই বাবা বলল। ঠিক আছে, আমরা দেখো অনলাইনেও মূল্য আবার শুনে নিতে পারবো। আজকে যে আমরা ক্লাসে যে আমাদের যদি পুরো মূল্য নাও হয়, আমরা ক্লাস শুনে নিতে পারবো, হিন্দিতে শুনে নিতে পারবো বা পড়ে নিতে পারবো। কিন্তু এই যে যেই কথাগুলো বাবা আজকে আমাদের বললো, এগুলো আমরা কোথাও পাবো না। নাকি পাবে? এগুলো কোনো বইও পাবে না। আজকে যেগুলো বাবা আজকে বলে ফেললো আমাদেরকে, এগুলো বাবারই কথা। এখন জন্য বাবা আমাদের আজকে বরদানও দিল, সেটাই এখন ডিটেলসে যাও, ভাঙো। স্লোগান বাবা বলছে, नॉलेज की शक्ति धारण कर लो तो विघ्न बार करने के बजाय हार खार लेगी। এক একটা পয়েন্ট আজকে বাবা কি দিচ্ছে দেখো, মানে যেমন আমরা নোট করি না, যেমন পয়েন্ট থাকে, আমরা যখন পরীক্ষা লিখতে যাই পয়েন্টের ওপর করি, তেমনি এক একটা পয়েন্ট দেখো এক একটার সাথে রিলেটেড। প্রথমে একটা তো সামারি তৈরি করলো, পরে দেখো একটা দিল, এবার দেখো লাস্ট ফিনিশিং কি করে বলছে, সামারি কি করে দিচ্ছে, বলছে নলেজ কি শক্তি ধারণ করলো। তাহলে নলেজের শক্তি কি? আমি খাবার খেলাম, খাবারের শক্তি আমার শরীরে ধারণ হবে কখন? কখন হবে? খেলাম আর বমি করে দিলাম? তাহলে যখন খেয়ে সেটাকে আমি পুরো হজম করলাম, হজম করার পরে আমার শরীরে যখন সেটা আত্মস্থ হলো তখন। তাহলে বাবাও কি বলছে, নলেজ কি শক্তি ধারণ করলো কখন হবে? এই যে সিস্টেমগুলো আজকে যখন বলা হলো, জ্ঞানের শক্তিটা তখনই আমার ভেতরে আসবে যখন এই জিনিসগুলোকে আমি ফলো করব। তো বিঘ্ন বার করনে কে বজায় হার খা লেগে। তাহলে বিঘ্ন কি ছিল? অন্যেরা আমার ইমোশনকে কন্ট্রোল করছিল। তাহলে বিঘ্ন হার খেয়ে নেবে কখন? যখন আমরা কি করবো, ওই সত্য যুগে নদীর পাড়ে চলে যাব। ডিস্টার্ব করতে পারবে কেউ তখন আর? তা দেখো বাবা আজকে সাজিয়ে সাজিয়ে আমাদের দিয়েছে। কি বললো বাবা? নলেজ কি শক্তি ধারণ করলো তো বিঘ্ন বার করনে কে বজায় হার খা লেগি। কেউ তোমাকে এই দুনিয়ার রাগাতে পারবে না, কেউ তোমাকে দুঃখ দিতে পারবে না। আজকে বাবা যেগুলো আমাদেরকে বললো সেগুলো করলে পারে। আমরা প্র্যাকটিস করে দেখি 1 মাস, 1 মাস আজকে বাবা যেইভাবে আমাদের বললো সেইভাবে করতে হবে, আমাদের জীবনে চমৎকারী পরিবর্তন আসবে। আমরা যারা বলছি আমাদের যোগ লাগে না, বসবে আর দেখবে একদম ঝটকা। ওম শান্তি। আজকে আর পড়ছি না, এটা অনেকটা টাইম হয়ে গেছে, তাই এখানেই শেষ করছি আজকে। একটুখানি আমরা কমেন্ট্রিতে একটু মেডিটেশন করে নেব। নিজেকে স্থিত করি আমার অরিজিনাল স্বরূপে। জ্যোতির বিন্দু স্বরূপ আমি আত্মা। বাবা আজ আমাদের বলল, বাবা এসেছে আমাদের স্থিতিকে পরিবর্তন করতে। কারণ স্থিতির আধারেই এই দুনিয়া চলছে। মানুষের স্থিতি যখন নিম্ন লেভেলে চলে আসে, তখন এই দুনিয়ার প্রত্যেকটা জিনিসই খারাপ হয়ে যায়। প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভেজাল চলে আসে, সেটা খাবার, ব্যবহার্য জিনিস বা মানুষের আচরণ, মানুষের স্বভাব, সেগুলোও ভেজাল হয়ে যায়। মানুষ মুখ, আচরণ
এবং বাইরে সব কিছুর মধ্যেই পার্থক্য হয়ে যায়। মুখে মিষ্টি বলে কিন্তু ভেতরে তার বিষ থাকে, কারণ তার স্থিতি ঠিক নেই। ঈশ্বর এসেছে আমাদের স্থিতি ঠিক করার জন্য। তাই বাবা আজ আমায় বলল যে আমরা অনেক জ্ঞান পেয়েছি, সমস্ত জ্ঞান আমাদের কাছে আছে, কিন্তু বাবা বলছে এখন সময় হলো আমাদের নিজের ভেতরে যাওয়া, এখন সময় হলো ডিটেলসে যাওয়া, এখন সময় হলো ভিজুয়ালাইজেশনের। আমাদেরকে বাবা যেই কথাগুলো বলছে আমাদের সেগুলোকে ভিজুয়ালাইজ করতে হবে। বাবা সত্যযুগের কথা যখনই বলছে আমাদের সত্যযুগে ভিজুয়ালাইজ করতে হবে, আমাদের নিজেকে সেই দৈবী স্বরূপে দেখতে হবে। এক একটা কথা বাবা যেমন আজ বলল, বাবা কল্পবৃক্ষের বীজ আর আমরা পুরো মনুষ্যটা এই সৃষ্টি, তাহলে সেটাকে আমাদের ভিজুয়ালাইজ করতে হবে। বাবা আজ আমাদের এক বাবার মধ্যে সমাহিত হতে বলেছে। এই দুনিয়ার সব কিছুকে ত্যাগ করে, ব্যক্তি, বস্তু, বৈভব, কে কি বলছে, এগুলো সমস্ত কিছুকে ছেড়ে এখন একটাই বিষয়, বাবা আমাদের কি বলছে, এই চিন্তনের মধ্যে আমাদের ডুবে যেতে হবে। তাহলেই আমরা একটা নেশায় থাকতে পারব, সেটা হচ্ছে ঈশ্বরীয় নেশা। ঈশ্বরীয় নেশার আধারই হচ্ছে এক চিন্তনের মধ্যে ডুবে যাওয়া। আজ বাবা বারবার আমাদের যেটা অনুভব করালো, বলল, আমরা তখনই শ্রেষ্ঠ আত্মা হতে পারবো যখন আমরা একের মধ্যে ডুবে যাব, অনেককে ছেড়ে এক। আমরা যখন আমাদের সংকল্পকে অনেক সংকল্প থেকে সরিয়ে এক সংকল্পে ডুবে যাব, তখনই আমরা যখনই চাইব তখনই আমাদের সংকল্পের ব্রেক লাগাতে পারব, যখনই চাইব তখনই আমাদের ইমোশনে ব্রেক লাগাতে পারব। কেউ উল্টোপাল্টা বললেও আমরা সেই কথার দ্বারা প্রভাবিত হব না। তাই আজ আমি বাবা যে কথাগুলো বলল তার যে কোনো একটাকে নিয়ে সেটার ডিটেলসে যাব। একদম সত্যযুগ নিলে পরে সত্যযুগের ডিটেলসে, বীজরূপ স্থিতি নিলে বীজরূপের স্থিতির ডিটেলসে, এবং সেই গহন অনুভূতির মধ্যে ডুবে যাব। এই দুনিয়ার সমস্ত ভানকে ত্যাগ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।